Hello everyone, welcome back to Let's Improve. I know that sir. Welcome back to Let's Improve class 11 and 12. আজকে আমরা করতে যাচ্ছি রিমেইনিং পোর্শন সমবায় চ্যাপ্টার অর্থাৎ সমবায় ক্লাসের পার্ট নাম্বার 3, যেটা কিনা আমাদের এমসিকিউ 36 টু 51। এমসিকিউ 35 অবধি অলরেডি আমরা করে ফেলেছি। এইটা আমাদের পুরো অ্যালজেব্রা যে পোর্শনটা আছে তোমাদের সেমিস্টার 1 এক্সামের তার লাস্ট ভিডিও হবে। তোমাদের অংশমান স্যার অলরেডি ট্রিগোনোমেট্রি করাচ্ছেন, সেটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা একসাথে তারপর তোমাদেরকে যে রিমেনিং পোর্শন আছে সেটা কি ক্যালকুলাস সেটা কমপ্লিট করিয়ে দেও। ঠিক আছে বাচ্চা? সো সবাই রেডি আছো? শুরু করা যাচ্ছে ক্লাস। লেটস স্টার্ট। সো 36 নাম্বার কোয়েশ্চেন আমাদের সামনে। 36 নাম্বার কোয়েশ্চেন কি বলেছে? 7 জন নির্বাচন প্রার্থীর মধ্য থেকে 4 জন সদস্য নির্বাচন করতে হবে। 7 জন প্রার্থী থেকে 4 জন সদস্য নির্বাচন করতে হবে। তো আগে 7 জন আছে, আমাকে 4 জনকে নির্বাচন করতে হবে। ঠিক আছে, ওকে। একজন ভোটদাতা মানে যে ভোট দেবে সে নির্বাচিত হবেন তার অনধিক যতজন ইচ্ছা প্রার্থীকে ভোট দিতে পারেন। তাহলে প্রার্থী সংখ্যা 7 জন আর নির্বাচন হবে 4 জন। যে ভোটার সে কি করবে? সে ভোটদাতা, সে যতজন নির্বাচন হবে, কজন নির্বাচন হবে? 4 জন নির্বাচন হবে। তার অনধিক যতজন প্রার্থীকে ইচ্ছা ভোট দিতে পারে, অর্থাৎ সে লেস দ্যান ইকুয়ালস টু 4 এত সংখ্যক প্রার্থীকে ভোট দিতে পারে। বিকজ 4 জন হচ্ছে আমাদের নির্বাচিত হবেন, সে এর অনধিক মানে 4-এর বেশি হবে না, অর্থাৎ 4-এর সমান বা কম হবে। সে লেস দ্যান ইকুয়ালস টু 4 অর্থাৎ 4-এর সমান বা কম যতজন ইচ্ছাকে ভোট দিতে পারে। এবার 4-এর সমান বা কমে কজন কে থাকবে? একজনকে দিতে পারে, দুজনকে দিতে পারে, 3 জনকেও দিতে পারে, 4 জনকেও দিতে পারে। ঠিক আছে, 1 2 3 4। সো এবার মাথায় তোমাদের আসবে, স্যার কেন 0 হতে পারে না কেন? কারণ যদি আমি বলি যে 0 জনকে ভোট দিয়েছে, আমি কাউকেই ভোট দেয়নি। আর কোয়েশ্চেন বলে দিয়েছে ভোট দিতে পারে। ভোট দিতে পারে মানে ভোট তো দিতে লাগবে। যদি সে 0 জনকে ভোট দেয় তার মানে কাউকেই ভোট দিচ্ছে না। কাউকে ভোট দিচ্ছে না, তখন সেটা এখানে ইনক্লুডেড হবে না। মিনিমাম একজনকে ভোট তো দিতে লাগবেই। তাই জিরোর প্লেসটা আমরা কেটে দিলাম। তাহলে হয়তো সে 1 জনকে ভোট দিবে, বা 2 জনকে দিবে, বা 3 জনকে দিবে, 4 জনকে দিবে। ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে আমরা কি ইউজ করবো, কম্বিনেশন ইউজ করবো না পারমুটেশন ইউজ করবো। যেহেতু এটা অলরেডি বলা আছে আমাদের চ্যাপ্টারটাই আমাদের সমবায়, তো আমরা সমবায় ব্যবহার করছি। পরীক্ষার মধ্যে তো চ্যাপ্টার বলা থাকবে না যে সমবায় থেকে আসে, এটা আমাদের বিন্যাস থেকে আসছে। তো সিম্পল কথা, যখন আমি ভোট দিচ্ছি তখন আমি 7 জন থেকে যদি 1 জনকে ভোট দিই, আমি 7 জন থেকে 1 জনকে বেছে নিচ্ছি। এই 7 জন থেকে 2 জনকে ভোট দিই, তো 7 জন থেকে 2 জনকে বেছে নিচ্ছি। যেখানে বেছে নেওয়া বা সিলেকশন আসবে সেখানে আমরা কম্বিনেশন বা সমবায় ব্যবহার করব। বোঝা গেছে? এই জন্য আমরা এখানে কম্বিনেশন ব্যবহার করছি। তো সিম্পল, 7 জন থেকে যদি 1 জনকে ভোট দিই, তার মানে 7 জন থেকে 1 জনকে বেছে নিই, তাহলে 7C1 উপায়। 7 জন থেকে 2 জন 7C2, 7 জন থেকে 3 জন 7C3, 7 জন থেকে 4 জন 7C4। এটা আমাদের আনসার হবে। অপশন আছে ইয়েস, অপশন বি ইজ আওয়ার আনসার। ক্লিয়ার বাচ্চা বাড়ি? একদম পরিষ্কার। সো লেটস গো টু আওয়ার নেক্সট কোয়েশ্চেন। তো ড্যাডি ডিড আ ডিডলি ডিড, ড্যাডি ডিড আ ডিডলি ডিড এ যেসব অক্ষর আছে তাদের মোট নির্বাচন সংখ্যা কত? তো কি কি অক্ষর আছে একটু দেখে নেওয়া যাক। ঠিক আছে, অক্ষর সংখ্যা। অক্ষর আছে আমার কাছে সব আগে স্মল ডি, না সব তো স্মলই আছে। ডি, তো ডি কতগুলো আছে? 1 2 3 1 2 3 4 5 6 7 8 9, 9টা আছে। ঠিক আছে, তারপরে এ আছে, এ কতগুলো আছে? 1 2 3। ওকে, তারপরে ওয়াই কতগুলো আছে? 1 2, ওয়াই আছে আমাদের 2। নেক্সট আছে আই, আই একটা দেখতে পাচ্ছি। নেক্সট আছে আমাদের, হয়ে গেছে ই, ই একটা দুটো তিনটে, ই দেখতে পাচ্ছি আমি 3টে। আর কিছু আছে কি? সব কেটে গেছে। আর মনে হয় সব এখান থেকে এল এল, এল একটা আছে, এল একটা আছে। টোটাল এখানে আছে কতগুলো? 5 3 8, 1 9, আর 6 15, আর 4 19 আসা উচিত। তাই আসছে কি 9 3 12, 2 14, 15,
16, 17, 18, 19, মোট এখানে 19টা হচ্ছে। ঠিক আছে, তার মানে এখানে 19 এখানে 19 মিলে গেল। ঠিক আছে, ওকে। নাও এবার কি বলেছে যে যেসব অক্ষর আছে, এই যে এইসব অক্ষর আছে, তার মধ্যে মোট নির্বাচন সংখ্যা কত হবে। এবার দেখো মোট নির্বাচন সংখ্যা মানেটা কি? মোট নির্বাচন সংখ্যা মানে টোটাল 19টা অক্ষর আছে, এই 19টার থেকে একটাও আসতে পারে, দুটোও আসতে পারে, তিনটেও আসতে পারে, চারটেও আসতে পারে, এমন করে 19টাও আসতে পারে। এবার যখন বলছি একটাও আসতে পারে, তার মানে আমার ডিও আসতে পারে, এও আসতে পারে, ওয়াইও আসতে পারে, ইও আসতে পারে, ইও আসতে পারে, এলও আসতে পারে। যদি মনে হয় কখনো যে দুটো আসছে, তখন এডি আসতে পারে, এ ওয়াই আসতে পারে, এ আই আসতে পারে, এরকম যতগুলো পসিবিলিটি, সব পসিবিলিটি আমার দেখতে লাগবে। তো এটা কিভাবে করতে লাগে? এটা করতে লাগে দেখো, এটা হচ্ছে কম্বিনেশন অফ অ্যালাইক অবজেক্টস। মানে এই যে ডি, যে 9টা ডি আছে, এটা একে অপরের সাথে কি সেম। এই যে 3টা এ আছে, এরা একে অপরের সাথে কি সেম। তো এরা কি, এটা হচ্ছে কম্বিনেশন বা সমবায় কার, অ্যালাইক অবজেক্টস, বা যেই অবজেক্ট গুলো একই রকম একই রকম। যেমন এখানে 9টা ডি একই রকম, এখানে 3টা এ একই রকম, এখানে 2টা ওয়াই একই রকম, তাই না? একই রকম। তো এবার এক্ষেত্রে কি করে করতে লাগে? এক্ষেত্রে দেখার জন্য বুঝতে হবে যে সিম্পল, আগে আমি এটা দিয়ে বলি। আই একটা আছে, তো আই এর কাছে কি অপশন, যে হয়তো আই জিরোটা আসবে বা একটা আসবে, হ্যাঁ কি না? হয়তো ওয়াই আই জিরোটা আসবে বা একটা আসবে, বিকজ হতে পারে আমি আই আসলোই না, বা হতে পারে আই একটা আসলো। এবার নেক্সট কি সংখ্যা আছে, তাহলে এল এরও সেম হবে, এর এক জিরোটা আসবে বা একটা আসবে। তারপরে ওয়াই এর কি অপশন আছে, স্যার ওয়াই তো স্যার হতে পারে স্যার একটাও আসলো না মানে জিরো, একটা আসলো বা দুটো আসলো। ই কি হতে পারে স্যার, হতে পারে স্যার একটাও আসলো না, বা একটা আসলো বা দুটো আসলো বা তিনটে আসলো। এবার সেম এও কি হতে পারে স্যার, একটাও আসলো না, বা একটা আসলো, দুটো আসলো বা তিনটে আসলো। এবার ডি কি হতে পারে স্যার, ডি হতে পারে স্যার একটাও আসলো না, বা একটা আসলো বা দুটো আসলো বা তিনটা আসলো। এমন করতে করতে 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, সব হতে পারে। ঠিক কিনা? সব হতে পারে। তাহলে মোট উপায় কত হচ্ছে প্রতিটা ক্ষেত্রে? যদি আমি বলি আই কত হবে নেওয়া যায়, তাহলে আই মোট দুটো উপায় নেওয়া যায়। মোট উপায় এটা, এখানে পসিবিলিটি লিখেছি, এখানে মোট উপায় লিখেছি। এখানে মোট উপায় 2 লেখা আছে, উপায়গুলো কি কি সেটাও লিখে দেওয়া আছে। ঠিক আছে, নেক্সট ওয়াই কত হবে নেওয়া যায় স্যার, 3 উপায়। তারপরে ই কত উপায় নেওয়া যায় স্যার, 3 উপায়। তাহলে স্যার সববার কি উপায়গুলো কি কি হবে সেটা বের করার প্রয়োজন আছে কি? না, কারণ দেখলেই বোঝা যাচ্ছে স্যার দুটো আছে, তার মানে হতে পারে 1 বা 2, আর একটা কোনোটাই আসবে না, তো 3টা। যতগুলো আমার বস্তু আছে তার থেকে +1 হচ্ছে, তাই না? সেম এখানে দেখো একটা আছে, তো এখানে কত হবে, দুটো উপায়। কেন স্যার দুটো উপায়? কারণ হতে পারে একটা আসবে বা কোনোটাই আসবে না। বা এবার এখানে 3জন আছে, 3জন মানে বুঝতেই হবে, তখনই মাথায় ক্লিক করে যাবে যে এক বেশি উপায় হবে, কেন? কারণ 3জন আছে মানে, 3জন আছে মানে 3টা এ আছে, 3টা এ আছে মানে একটা এ, দুটা এ বা তিনটায়, অথবা কোনোটাই এ হবে না, একটাও এ আসবে না। তার মানে বোঝা যাচ্ছে যে সবসময় 3+1। তাহলে 3+1 কত হবে, এখানে মোট 4টা উপায়। এখানে 9টা বস্তু আছে, মানে 9+1 অর্থাৎ 10টা উপায়। অর্থাৎ আমি যদি মোট উপায়গুলো কি কি হবে সেটা নাও লিখতাম, আমি একবারে বলতে পারতাম যে স্যার 9+1 10, 3+1 4, 2+1 3, 1+1 2, 3+1 4 হবে, সরি এটা 3+1 4 অ্যান্ড 1+1 2, যতগুলো বস্তু +1 উপায় সংখ্যা। ঠিক আছে, +1টা কেন আসছে, কারণ জিরোর জন্য, যে কোনো একটাও আসছে না তার জন্য। বোঝা গেছে? আচ্ছা, তাহলে এবার মোট উপায় বলেছে, তো মোট উপায় কত হবে, মোট নির্বাচন সংখ্যা আর কি, মোট নির্বাচন সংখ্যা। তাহলে নির্বাচন করার এতগুলো উপায় আমি পেয়েছি, তাহলে মোট নির্বাচন সংখ্যা 10, কারণ এখান থেকেও আসতে পারে, বা এখান থেকেও আসতে পারে, 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 এই ডি এর থেকে আসতে পারে, এ এর থেকে আসতে পারে, ওয়াই আই ই এল সবগুলো থেকে আসতে পারে। তো এই সবগুলো উপায় গুণ করলাম। এবার এটি আনসার হবে আমার, সি না ডি হবে, কি মনে হচ্ছে? একটু পজ করে ভিডিওটা ভাববে, দেন কমেন্ট করবে যে সি অর ডি। যদি তোমাদের আনসার সি হয় তাহলে 37 লিখে সি কমেন্ট করবে, যদি তোমাদের আনসার ডি হয় তাহলে 37 লিখে ডি কমেন্ট করবে। কমেন্ট করবে, ঠিক আছে? তাহলে আমি বুঝতে পারবো তোমাদের সুবিধা কোথায় হচ্ছে বা তোমরা বুঝতে পারছো কিনা। হলো, করেছো কমেন্ট? নাও এইবার
এই ক্ষেত্রে একটা এরকম কেস পাবো যেখানে হচ্ছে স্যার এটাও জিরো আসবে, এটাও জিরো, এটাও জিরো, এটাও জিরো, এটাও জিরো, এটাও জিরো, সব জিরো আসছে, অর্থাৎ একটাও সংখ্যা আসলো না। কিন্তু এখানে কি বলেছে যে মোট নির্বাচন সংখ্যা কত, তার মানে সবই জিরো হয়ে যায়, তাহলে আমি কি একটাও নির্বাচন করতে পারলাম না? কোনটাই নির্বাচন করতে পারলাম না। কোশ্চেন বলছে নির্বাচন সংখ্যা কত, তার মানে একটা মিনিমাম নির্বাচন তো করতে হবে। তো এই সবগুলো কেসের মধ্যে এখানে এগুলো গুণ করে যত সংখ্যাই আসবে না কেন, এই সবগুলো কেসের মধ্যে একটা কেস এরকম হবে যেখানে কোনো অক্ষরই পাবো, কোনো অক্ষরই নির্বাচিত হবে না, সেই কেস থেকে বাদ দিতে লাগবে। যদি বাদ দিয়ে দিই তাহলে অপশন ডি আমার आंसर হবে। ঠিক আছে, सो क्या आंसर होगा बाबूआ? ऑप्शन डी इज आवर आंसर। ठीक है बच्चा, तो दिस विल बी आवर आंसर। ঠিক, ক্লিয়ার, ডান। অ্যান্ড এখানে এতগুলো উপায় না লিখলেও তোমার সিম্পল মনে রাখতে পারো, দ্যাট ইজ পি প্লাস ওয়ান, কিউ প্লাস ওয়ান, আর প্লাস ওয়ান ইন্টু ইন্টু করে করে মাইনাস ওয়ান। সো দ্যাট ইজ দ্য ফর্মুলা অ্যাকচুয়ালি। ঠিক আছে, সো অ্যাকচুয়াল ফর্মুলা ইজ হোয়াট? অ্যাকচুয়াল ফর্মুলা ইজ পি প্লাস ওয়ান ইন্টু কিউ প্লাস ওয়ান ইন্টু আর প্লাস ওয়ান অ্যান্ড ডট ডট করে মাইনাস ওয়ান। বইতে দেখবে এটাই দেওয়া আছে, এটাকে আমি এখানে তোমাদেরকে বুঝিয়ে বললাম। ঠিক আছে, চল নেক্সট 38। 38 কি বলেছে যে 10টি 10 পয়সা এবং 5টি 5 পয়সা আছে। 10 পয়সা কতগুলো আছে? 10টি। আর 5 পয়সা কতগুলো আছে? 5টি। যত রকমে এক লাইনে সাজানো যায়, তো এক লাইনে সাজানো মানে একটা লাইনে কতগুলো আছে? 15 জন সাজাতে হবে, তাই না? 10 আর 5 হয় 15, তো 15 জনকে একটা লাইনে এভাবে সাজাতে হবে। ঠিক আছে, আচ্ছা, যাতে দুটি 5 পয়সা পাশাপাশি না থাকে, যাতে দুটি 5 পয়সা পাশাপাশি না থাকে, দুটি 5 পয়সা পাশাপাশি না থাকে। প্রথম যখন এরকম থাকে যে পাশাপাশি না থাকে, তখন সিম্পল অসুবিধা কার? 5 পয়সা। 5 পয়সা পাশাপাশি থাকবে না, তো 5 পয়সাকে পরে আমি সাজাবো, আগে 10 পয়সাগুলোকে সাজিয়ে দাও। ঠিক আছে, তাহলে কতগুলো 10 পয়সা আছে? 10টা। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, এগুলো সহ 10 পয়সা, এগুলো সহ 10 পয়সা। ঠিক আছে, 10 পয়সাগুলোকে সাজিয়ে দিলাম। এইবার আমার 5 পয়সাগুলোকে এর মাঝে যে গ্যাপ গুলো তৈরি হয়েছে, কোথায় গ্যাপ গুলো আছে? এখানে একটা হতে পারে, সামনেও একটা গ্যাপ আছে, তাই না? মাঝে তো গ্যাপ গুলো রয়েছে, এই গ্যাপ গুলোর মধ্যে যদি 5 পয়সাগুলোকে সাজিয়ে দাও তাহলেই হয়ে যাবে। এবার গ্যাপ গুলো কোথায়? মাঝে গ্যাপ গুলো রয়েছে, এবার সামনেও একটা গ্যাপ রয়েছে, আর লাস্টেও একটা গ্যাপ রয়েছে। যদি 5 পয়সাগুলো ধরো এরকম আসলো, ফর এক্সাম্পল 5 পয়সাগুলো কেমন করে আসলো? 5টা আছে, হ্যাঁ, একটা এখানে আসলো, একটা এখানে আসলো, একটা এখানে আসলো, একটা এখানে আসলো, একটা এখানে আসলো। সব ক্ষেত্রে দেখতে পাচ্ছ কখনো 5 পয়সাগুলো কি পাশাপাশি থাকছে না। যদি এক দুটো গ্যাপ মিসও যায় তখন পাশাপাশি থাকছে না, সবসময় ওরা কি হচ্ছে? 10 পয়সা তাদের মাঝখানে একটা থাকছে, একটা দুটো 10 পয়সা দ্বারা তারা পৃথক হচ্ছে। তাহলে 5 পয়সা কখনো পাশাপাশি থাকছে না, কারণ গ্যাপ তৈরি করে দিয়েছি। তাহলে এই নীল জায়গাগুলোতে আমার 5 পয়সা থাকবে। ঠিক আছে, এবার আমার হচ্ছে বিন্যাস সংখ্যা কত হবে এটা বুঝতে হবে, কারণ এখানে একটু ব্যাপার। এই যে 10 পয়সাগুলো আছে না, এরা কি? এরা একে অপরের সাথে সদৃশ। আর এই যে 5 পয়সাগুলো আছে এরা একে অপরের সাথে সদৃশ, অর্থাৎ এই যে 5টা 5 পয়সা আছে তার মধ্যে থেকে তুমি যে কোনোটা নাও তোমার একই ব্যাপার, বিকজ 5 পয়সাগুলো সবই সদৃশ, বাট আর 10 পয়সাগুলো সবই নিজেদের মধ্যে সদৃশ। এই ব্যাপারটা আমার বুঝতে লাগবে। যেমন ধরো তোমার কাছে 3টা আপেল আছে, তিনটেই আলাদা, তিনটে আলাদা, একটা A1 অ্যাপেল, একটা A2 অ্যাপেল, একটা A3 অ্যাপেল। তোমাকে যদি এখান থেকে দুটো করে অ্যাপেল চুজ করতে লাগে, তুমি বলতে পারো স্যার A1 A2 আছে, স্যার A2 A3 আছে, বা A3 A1 আছে। তাহলে এ দুটো আসতে পারে, এ দুটো আসতে পারে, বা এ দুটো আসতে পারে। তো এভাবে তিনটে উপায় আমি কি করতে পারি? এই তিনটা অ্যাপেল থেকে দুটো উপায়, দুটো অ্যাপেলকে চুজ করতে পারি। যখন এই এরা কি, এরা হচ্ছে ভিন্ন তখন।
এই তিনটা আপেল যখন ভিন্ন তখন। বাট যদি তিনটা আপেল সদৃশ করে দিই আমি, তো তিনটা আপেল দেখতে, খেতে, গন্ধে সবকিছুতে একদমই সেম, তাহলে এখন এদেরকে আমি কি হয় লিখবো, এ এ এ লিখে লিখবো। এখন A1 A2 A3 করে লিখবো না, কারণ তিনটেই সদৃশ হয়ে গেল। যদি তিনটা আপেল সদৃশ হয়ে যায়, আর এখন এখান থেকে পরে তোমাকে দুটো আপেল তুমি নির্বাচন করো, তুমি কতভাবে নির্বাচন করতে পারবে? তুমি একভাবেই নির্বাচন করতে পারবে। কেন স্যার? কারণ ধরো তুমি এই দুটো নিলে, সেক্ষেত্রে দুটো সেম। ধরো তুমি এই দুটো নিলে, তাহলেও সেম। ধরো তুমি এই দুটো নিলে, তাহলেও তোমার তো সেমই হচ্ছে না। তার মানে এই তিনটাই যেহেতু আইডেন্টিক্যাল বা সদৃশ, তুমি এখানে দুটো আপেল একভাবেই নিতে পারবে। ঠিক? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। এবার যদি বলি এদিকে এই তিনজন থেকে দুজনকে নিয়ে আমাকে বিন্যাস করতে হবে। সো বিন্যাস যদি করতে হয়, তো তিনজন থেকে দুজনকে নেওয়া যায় কত হবে? তিনজন থেকে দুজনকে নিয়ে নেওয়া যায়, তাহলে 3C2। আর বিন্যাস করার জন্য স্যার 2 ফ্যাক্টোরিয়াল, তাই না? তিনজন থেকে দুজনকে নেওয়া যায় দুভাবে, আর বিন্যাস করার জন্য 2 ফ্যাক্টোরিয়াল। বাট এক্ষেত্রে তিনজন থেকে দুজনকে নেওয়া যায় একভাবেই, আর বিন্যাস করা যাবে একভাবেই, কারণ তোমার কাছে এ আর এ আছে। তুমি কি করে সাজাবে? তুমি এইভাবে সাজাও, এইটাকে আগে লেখো, এইটাকে পরে লেখো, আর এইটাকে আগে লেখো, এইটাকে পরে লেখো। সবগুলো বিন্যাস সেমই হচ্ছে। Clear? তার মানে যখন ভিন্ন বস্তু হবে সেক্ষেত্রে বিন্যাস সংখ্যাও আলাদা হবে। আর সরি, সেক্ষেত্রে নির্বাচন সংখ্যা মানে সমবায় সংখ্যা আর বিন্যাস সংখ্যা এই ধরনের হবে। বাট যখন আমাদের একই ধরনের বস্তু, সদৃশ বস্তু হবে, সেক্ষেত্রে দেখো সমবায় সংখ্যাও এক হচ্ছে আর বিন্যাস সংখ্যাও একই হচ্ছে, কারণ আমার তো বিন্যাস সংখ্যা সেমই থাকছে। ক্লিয়ার? তো এই জিনিসটা বোঝা ইম্পর্টেন্ট ছিল। যদি এটা বুঝে গিয়ে থাকো, আমি একবার বলে দিচ্ছি, যখন বস্তু ভিন্ন হলে হবে, ভিন্নর মধ্যে কম্বিনেশন ব্যবহার করতে হবে, সমবায় সূত্র ব্যবহার করতে হবে। তিনজন থেকে দুজনকে নেওয়ার জন্য 3C2, আর দুজনকে নেওয়ার পর বিন্যাস করার জন্য 2 ফ্যাক্টোরিয়াল। বাট এখান থেকে তিনজন থেকে দুজন যখন সদৃশ হবে, তিনজন যখন সদৃশ, তখন তিনজন থেকে দুজনকে নেওয়া যায় একভাবে, বিন্যাস করা যায় একভাবেই। ক্লিয়ার? ইয়েস। নাও যদি আমি এখানে আসি, ভালো করে লক্ষ্য করবে, তাহলে এক্ষেত্রে কি বলেছে? সর ফার্স্ট ক্লিয়ারলি, হ্যাঁ, আন্ডারস্ট্যান্ড। কি বলেছে? 10টি 10 পয়সা এবং 5টি 5 পয়সা আছে। 5 পয়সা গুলো কখনো পাশাপাশি থাকবে না। তো প্রথমে আমি 10 পয়সা গুলো সাজিয়ে দিই। তো 10 পয়সা গুলোকে 10টা জায়গায় সাজাতে যদি নর্মালি এরা ভিন্ন হতো, তাহলে আমার 10 ফ্যাক্টোরিয়াল হতো। বাট যেহেতু এরা সবই সদৃশ, তো এদেরকে আমি একভাবেই সাজাতে পারবো। তো 10 পয়সাকে আমি একভাবেই সাজাতে পারবো, কারণ কারণ এরা তুমি যেভাবে সাজাও না কেন, এটা তো সদৃশ। ঠিক আছে? এবার নেক্সট, এই 10টা 10 পয়সাকে এভাবে সাজানোর জন্য, যেটা একভাবেই করা যায়, তার জন্য কতগুলো গ্যাপ তৈরি হয়েছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11। সিম্পল, যতগুলো বস্তু সাজাবো তার থেকে একটা বেশি গ্যাপ তৈরি হয়, অর্থাৎ 11টা গ্যাপ এখানে তৈরি হয়েছে। তো এই 11টা গ্যাপের মধ্যে এখন আমি 5টা জায়গা নির্বাচন করি, যেখানে আমি 5 পয়সাকে বোঝাতে পারবো। 11C5, কারণ 5 পয়সা 5টা আছে, তাহলে 11টা জায়গার মধ্যে আমি 5টা জায়গা নির্বাচন করলাম যেখানে আমার 5 পয়সা বসবে। এবার তোমাদের মাথায় আসবে, স্যার এই 5 পয়সাগুলো সদৃশ, তাহলে এখানে C5 কেন লিখলাম? একভাবেই লিখে হতো না? না, এই যে জায়গাগুলো আছে না, এই জায়গাগুলো ডিফারেন্ট। যদি আমি বলি এই জায়গাগুলো ডিফারেন্ট, এই জায়গা যদি আমি বলি এটাকে P1 প্লেস 1 প্লেস 2 প্লেস 3, এমন করতে 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 প্লেস 11, এই জায়গাগুলোকে সেম না স্যার, এই পুরো জায়গাগুলো ডিফারেন্ট। তো পুরো জায়গাগুলো যদি ডিফারেন্ট হয়, তো তাদের মধ্যে থেকে 11টা জায়গা থেকে 5টা জায়গা আমাকে চুজ করতে লাগে, আমি 11C5 করবো, কারণ এটা ডিফারেন্ট। ঠিক? হ্যাঁ স্যার। এবার এই 11টা জায়গা থেকে 5টা জায়গার মধ্যে আমি কি করলাম? 5 পয়সাগুলোকে বসিয়ে দিলাম। এবার তাদের মধ্যে যে নির্বাচন, ধরো আমি একটা এক্সাম্পল স্বরূপ বলছি, যে 5 পয়সাগুলো আমার বসলো হচ্ছে, সে একটা এখানে বসলো, একটা এখানে, একটা এখানে, একটা এখানে, আর একটা এখানে বসলো। ফর এক্সাম্পল 5 পয়সাগুলো আমি এইভাবে বসলো। এবার 5 পয়সাগুলো নিজেদের মধ্যে একটা ইসে হবে, বিন্যাস হবে। হ্যাঁ না? এবার যদি 5 পয়সাগুলো আমার ভিন্ন হতো, তখন নিজেদের মাধ্যমে কতগুলো বিন্যাস হতে পারতো? স্যার 5টা জায়গা আছে, 5 2 আছে 5 ফ্যাক্টরিয়াল বিন্যাস করা যেত। বাট যেহেতু এরা সবই সদৃশ, তো এদের মাঝখানে বিন্যাস সংখ্যা কত হবে? স্যার 1ই হবে। তো সিম্পল পূর্ব আনসার কত হবে স্যার? 11C5। 11C5। তো এই অপশনে 11C6 দেওয়া থাকতো, সেক্ষেত্রে আমরা ঠিক বলতাম, বিকজ 11C5 আর 11C6 একই ভ্যালু হয়, NCR ইজ ইকুয়াল টু NCN-R। সো
এখানে যদি ইলেভেন সি ফাইভে আছে তাহলে আমি ইলেভেন সি ফাইভে আনসার সিম্পলি রাখলাম। ঠিক আছে, বোঝা গেছে? ডান। না বুঝতে পারলে আর একটু পজ করে একটু পিছনে গিয়ে দেখবে, হোপফুলি তোমরা এটা বুঝতে পারবে। ঠিক আছে, তো ফর কুইক রিভিশন, যেহেতু 10 পয়সাগুলো সবই কি আমার সদৃশ, তাকে বিন্যাস করা যায় একভাবে। তার জন্য 11টা জায়গা তৈরি হলো, ওই 11টা জায়গা বা গ্যাপের মধ্যে 5টা গ্যাপ চুজ করবো, যেহেতু 11টা গ্যাপ ভিন্ন তার জন্য তার নির্বাচন সংখ্যা হবে 11C5। এবং লাস্টলি যেহেতু 5 পয়সাগুলোকে বসিয়ে দিলাম, তারপর অত বিন্যাসও করতে হবে না, তো বিন্যাস করার শুধুমাত্র একটি উপায়, কারণ তারা সদৃশ, তো 11C5 আমার আনসার হলো। ঠিক, আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার নাও। নেক্সট, ওকে, সো এরকমই প্রচুর প্রচুর কনসেপ্ট সহ ডেপথ নিয়ে যদি তোমরা ক্লাস 11 সেমিস্টার ওয়ানে পড়াশোনা করতে চাও, তোমরা আমাদের ক্লাস 11 সেমিস্টার ওয়ানে ইগনাইট ব্যাচ জয়েন করতে পারো। এখানে তোমরা ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি, বায়োলজি অ্যান্ড ইংলিশের ফুল ব্যাচ, সিঙ্গেল ব্যাচ অ্যাভেলেবেল তোমাদের জন্য আছে, তোমরা সেখানে গিয়ে অ্যাভেল করতে পারো। এবং এখানে কি করানো হবে, তোমাদের ফুল সিলেবাস পড়ানো হবে, লাইভ ক্লাসেস থাকবে, এমসিকিউ প্র্যাকটিস করানো হবে, এবং এখন কোশ্চেন ব্যাংক সলিউশনও কিন্তু করানো হবে। কারেন্টলি তোমাদের কোশ্চেন ব্যাংক সলিউশন আমি করাচ্ছি, সো ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান চেক অ্যান্ড ডাউনলোড দ্য লেটস ইমপ্রুভ অ্যাপ ফর এনরোলিং। আর কোনো যদি ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই এই হেল্পলাইন নাম্বারগুলোতে একবার কন্ট্যাক্ট করে দেখতে পারো। ঠিক আছে বাচ্চা, সো দেখা হচ্ছে ব্যাচে। নাও নেক্সট আমাদের 39 নাম্বার। দেখো আজকের কোশ্চেনগুলো একটু বড় আছে, লেন্দি আছে, সো আমি চেষ্টা করবো ওটা সময় দেওয়ার দিয়ে তারপর তোমাদেরকে বোঝানো। তো ভিডিও লেন্দি হতে পারে, তো যেহেতু আমি একটু আসতে বলি, আমার ভিডিও আশা করি তোমরা সবাই 1.5 বা 2x দেখো, কে কত এক্সে দেখো অবশ্যই আমাকে জানাবে। ঠিক আছে, সো তোমরা 1.5 বা 2x দেখতে পারো। ওকে, নেক্সট, 10 জন বালক এবং 6 জন বালিকার মধ্য থেকে অন্তত একজন বালক ও অন্তত একজন বালিকার যত রকমের নির্বাচন করা যায়। আচ্ছা, এটা কি করে করতে হবে? ধরো আমার কাছে এনটি বস্তু বা ব্যক্তি আছে। ঠিক আছে, এনটি বস্তু বা এন জন ব্যক্তি আমার কাছে আছে। ঠিক আছে, এবার আমি এখান থেকে কি করতে চাইছি, যে কত আমি নির্বাচন করতে পারি। স্যার আমি করতে পারি নির্বাচন অনেকভাবে করতে পারি, তাহলে মোট নির্বাচন কত হয়েছে এখানে? নির্বাচন আমি এখানে কত ভাবে করতে পারি, কেউ কি বলতে পারবে? স্যার মোট নির্বাচন কত ভাবে করা যায়, কত কত ভাবে এখানে নির্বাচন করা যায়? এই এন জনই ভিন্ন, হ্যাঁ ভিন্ন, এনটা ভিন্ন বস্তু আছে বা ব্যক্তি আছে, ব্যক্তিরা অবশ্যই একে অপর থেকে ভিন্নই হয়। তো তাদের মধ্যে বলেছে যে মোট নির্বাচন কত হতে পারে। তো একটা হতে পারে স্যার যে এই এন জনের মধ্যে আমি কাউকে নিলাম না, হতে পারে। স্যার এন জনের মধ্যে একজন নিলাম, হতে পারে। এন জনের মধ্যে দুজন নিলাম, হতে পারে। এন জনের মধ্যে 3 জন নিলাম, হতে পারে। এমন করতে করতে হতে পারে যে এন জনের মধ্যে এন জনকে নিলাম। ঠিক, তাহলে মোট নির্বাচন সংখ্যা হবে আমার, স্যার কাউকে নিলাম না, বা একজন নিলাম, বা দুজনকে নিলাম, বা 3 জন নিলাম, বা এরকম করে করে এন জনকে নিলাম, এরকম হতে পারে। ঠিক আছে, তাহলে এটা হবে মোট নির্বাচন সংখ্যা। ঠিক, হ্যাঁ। এবার এই যে এই পুরোটা NC0, NC1, NC2 আপ টু NCN, এই যে সমষ্টিটা, এটার মান হচ্ছে 2 to the power n-1 হয়। এটা প্রুফ তোমরা দ্বিপদ উপপাদ্যে শিখবে। এখন তোমাদের জাস্ট এটা ভ্যালুটা মনে রাখতে হবে যে NC0 থেকে NCN অব্দি সমষ্টি আমার 2 to the power n-1 হয়। এবার তাহলে মোট নির্বাচন সংখ্যা এটা হলো। যদি বলে যে অন্তত পক্ষে একজন আসতে হবে, অন্তত পক্ষে একটি বস্তু বা ব্যক্তি নির্বাচিত হতে হবে। যদি অন্তত পক্ষে একজন ব্যক্তি বা বস্তু নির্বাচিত হয়, সেক্ষেত্রে নির্বাচন সংখ্যা কত হবে? স্যার অন্তত পক্ষে একজন মানে স্যার গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1, তাই না? তার মানে NC1 থেকে NCN অব্দি এই সমস্যাটা চেয়েছে, তাই কি না? হ্যাঁ স্যার, কারণ অন্তত পক্ষে একজন মানে একজন বা তার বেশি, এই 1 থেকে n অব্দি একজন বা তার থেকে বেশি, তাহলে এই সমস্যাটা চেয়েছে, তাই কি না? হ্যাঁ স্যার, একদম ঠিক বলেছেন। তাহলে NC1, NC2, NC3 এরকম করতে করতে NCN অব্দি সমষ্টি চেয়েছে। এবার এটার মান কত হবে? সরি, এই যে এটা ভ্যালু আছে না NC0 থেকে NCN, এটা ভ্যালু 2 to the power n হয়।
মাই মিস্টেক, সরি। এনসি জিরো থেকে এনসি এন অবধি এটা ভ্যালু টু দি পাওয়ার এন হয়। একবার বলছি তোমাদের, এই এনসি জিরো থেকে এনসি ওয়ান, এনসি টু, এনসি এই টোটাল যে ভ্যালুটা এটা টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান হয়, টু দি পাওয়ার এন হয়। ঠিক আছে, মাই ব্যাড, আমি ভুল করে লিখে দিচ্ছিলাম, টু দি পাওয়ার এন হবে। ঠিক আছে, আচ্ছা এবার এই যে এইটা আমার টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান হবে। তবে এনসি ওয়ান থেকে এনসি এন অবধি সমষ্টি কত হবে? যদি আমি এখান থেকে দেখি স্যার, টু টু দি পাওয়ার এন মাইনাস কত হবে স্যার, এনসি জিরো, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। আর এনসি জিরোর মান কত হয় স্যার? ওয়ান হয়। তাহলে লিখতে পারি আমরা টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। ঠিক, ইয়েস স্যার। তো সিম্পল লজিক, এই দুটো ফর্মুলা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আজকে কোশ্চেনের মধ্যে তোমরা দেখতে পাবে যে কতবার এটা আমাদের ইউজ হচ্ছে। ঠিক আছে, তার মানে যখন কোনো আমার ইসে থাকবে না, বাধা থাকবে না, মোট নির্বাচন সংখ্যা বলবে, যেখানে একজন নির্বাচন না হতে পারে, বা একজন, দুজন, তিনজন, চারজন, এমন করে এন জন অব্দি নির্বাচন হতে পারে, সেক্ষেত্রে টু দি পাওয়ার এন হবে। বাট যদি আমার এরকম যে অন্তত পক্ষে একটি বস্তু বা ব্যক্তি নির্বাচিত হতেই হবে, সেক্ষেত্রে কত হবে? টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান হবে, যেখানে এন কি বস্তু বা ব্যক্তি সংখ্যা। ঠিক আছে, ইয়েস। চলো, সো ইধার আ যাও, ইধার আ যাও। আচ্ছা, আর এটা কাদের জন্য? যখন বস্তু ও ব্যক্তি একে অপরের থেকে ভিন্ন হতে হবে। ঠিক, ভিন্নর জন্য। আচ্ছা, নেক্সট। 10 জন বালক এবং 6 জন বালিকার মধ্য থেকে অন্তত একজন বালক ও অন্তত একজন বালিকা। তো খুব ভালো করে বুঝে যাও যে বালক কতগুলো আছে? বালক আছে কতজন আছে? 10 জন। নেক্সট, বালিকা আছে কত? 6 জন। তার মধ্যে বলেছে অন্তত একজন বালক। তাহলে অন্তত একজন বালক কত হবে নেওয়া যায়? একটু আগে দেখলাম অন্তত একজন হচ্ছে কত হবে আমাদের? টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এবার বালক আছে 10 জন, তো এন কত? 10, টু টু দি পাওয়ার টেন মাইনাস ওয়ান। ঠিক, বালিকার 6 জন থেকে অন্তত একজন বালিকা কত হবে নেওয়া যায় স্যার? স্যার অন্তত পক্ষে একজন হয় আমার টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এবার এন এর ভ্যালু কত হচ্ছে স্যার? 6 জন বালিকা না, 6 জন বালিকা, এন ভ্যালু হচ্ছে আমার 6, টু টু দি পাওয়ার 6 মাইনাস ওয়ান, টু টু দি পাওয়ার 10 মাইনাস ওয়ান এটা হলো, আর টু টু দি পাওয়ার 6 মাইনাস ওয়ান এটা হলো। ক্লিয়ার? এবার তাহলে অন্তত একজন বালক হবে, অন্তত একজন বালিকা হয়ে গেল। এবার কি বলেছে? 10 জন বালক এবং 6 জন বালিকার মধ্যে অন্তত একজন বালক ও অন্তত একজন বালিকা নির্বাচন করতে হবে। অর্থাৎ এটাও করতে হবে এবং এটাও নির্বাচন করতে হবে। তো এদের মাঝখানে কি হবে স্যার? গুণ হবে। এদের মাঝখানে গুণ করে দেবো, তাহলে এটাই আমার কি হয়ে যাবে? আনসার। টু টু দি পাওয়ার 10 মাইনাস ওয়ান টু টু দি পাওয়ার 6 মাইনাস ওয়ান। যদি বলতো অন্তত একজন বালক বা অন্তত একজন বালিকা, বা তাদের মাঝখানে যোগ হতো। যেহেতু এখানে এবং বলেছে বা ও বলেছে, তাই এখানে গুণ হবে। ঠিক, ক্লিয়ার? তো অপশন এ ইজ দ্য আনসার। নেক্সট, সবাই চাইলে এটা স্ক্রিনশট নিতে পারো, ইট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা। ঠিক আছে, লেটস গো 40। 40 বলছে যে 2n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে এক যোগে যতগুলি ইচ্ছা নিয়ে নির্বাচন সংখ্যা, এবং n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে এক যোগে যতগুলি ইচ্ছা নিয়ে নির্বাচন সংখ্যা। তাহলে সিম্পল কথা, তাহলে 2n সংখ্যক বস্তু থেকে এক যোগে যতগুলি নির্বাচন সংখ্যা মানে কতগুলো হতে পারে স্যার? হতে পারে স্যার 2n থেকে আমি একজনকে নিলাম, বা 2n থেকে দুজনকে নিলাম, বা 2n থেকে তিনজনকে নিলাম, এমন করতে করতে হতে পারে 2n থেকে 2n জনকে নিলাম। এটা বাই কোনটা বলেছে যে এন সংখ্যক বিভিন্ন বস্তু থেকে, তাহলে এন সংখ্যা থেকে একজন নিলাম, এন সংখ্যা থেকে দুজন নিলাম, এরকম করতে করতে হতে পারে এন সংখ্যা থেকে এন জনকে নিলাম। এদের যে রেশিও বা অনুপাত, তাহলে কত? 1025:1 আছে। সিম্পল। এবার তোমরা ভাববে, আবার মাথায় প্রশ্ন আসবে যে স্যার জিরোটা কেন নিলাম না, 2nc জিরোটা কেন নিলাম না? আমি তোমাদের বারবার ক্লিয়ার করছি যে এইটা হচ্ছে আমাদের মোট নির্বাচন সংখ্যা, যে ক্ষেত্রে আমার কোনো এরকম বাউন্ডেশন নাই যে নির্বাচন করতেই হবে। ঠিক আছে, যে আমার এটা এক্ষেত্রে এটাও প্রযোজ্য যেখানে কোনো আমার বাউন্ডেশনই নেই। আমার যদি কোনো একটা নির্বাচন নাও হয় তাহলেও চলবে, সেক্ষেত্রে শুধুমাত্র এটা হবে। বাট যদি আমাকে নির্বাচন করতে বলে, তার মানে একজনকে তো তুলতেই হবে কমসে কম। তাহলে একজনকে তোলা মানে হচ্ছে আমার এই কেসটা হবে। এবার এখানে কি বলেছে?
যে দুদিন সংখ্যা থেকে একজনকে যতগুলি ইচ্ছা নিয়ে নির্বাচন সংখ্যা, তার মানে যতগুলি ইচ্ছা নিয়ে নির্বাচন সংখ্যা মানে অ্যাটলিস্ট একজনকে তো নিচ্ছি, কাউকে যদি না নিই তাহলে তো হবে না, তাহলে অ্যাটলিস্ট একজনকে নিতে হবে। তাহলে অ্যাটলিস্ট একজনকে নির্বাচন সংখ্যা কত হবে এটা, আর এখান থেকে অ্যাটলিস্ট একজনকে নির্বাচন সংখ্যা এত। এবার এদের যে অনুপাত সেটা দেওয়া আছে এটা, ব্যাস এটা সলভ করো, এবার সলভ করো। কি বললাম, অন্তত একজন, তাহলে 1 থেকে শুরু করে এন অব্দি গেছে, এটা কি করবো স্যার, এটা হচ্ছে টু টু দি পাওয়ার এন, এখানে এন কত 2n আছে, -1 বাই টু টু দি পাওয়ার n -1 ইকুয়ালস টু 1025, ঠিক। এবার এটাকে একটু সলভ করি। টু টু দি পাওয়ার 2n কি লেখা, টু টু দি পাওয়ার n এর স্কোয়ার -1 এর স্কোয়ার বাই টু টু দি পাওয়ার n -1 ইকুয়ালস টু 1025। নেক্সট a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে a মাইনাস বি ইন্টু a প্লাস বি বাই টু টু দি পাওয়ার n -1 ইকুয়ালস টু 1025। তাহলে এটা এটা গেল, থাকলো টু দি পাওয়ার n প্লাস 1 ইকুয়ালস টু 1025, টু দি পাওয়ার n প্লাস 1 ইকুয়ালস টু 1025, ঠিক আছে। আমি এখান থেকে এখানে গেলাম, টু দি পাওয়ার n কত আসলো স্যার, 1024, 1024 মনে হয় 10 টু দি সরি টু দি পাওয়ার 10, 1024 মনে হয় টু দি পাওয়ার 10, তাহলে n ইকুয়ালস টু কত হবে আমাদের 10, n ইকুয়ালস টু হয়ে যাবে আমাদের 10। ओके, सो ऑप्शन बी इज आवर आंसर। क्लियर बच्चा, ठीक है, डन। सो এইভাবে করতে হবে। নেক্সট 41, কোন পরীক্ষায় দুটি বিভাগে 6টি করে মোট 12টি প্রশ্ন আছে। তো পরীক্ষায় দুটো বিভাগ আছে, একটা এ বলছি, একটা বি বলছি। 6টি করে মোট 12টি প্রশ্ন আছে, দুটি বিভাগে 6টি করে আছে। এতেও 6 কোয়েশ্চেন আছে, এতেও 6 কোয়েশ্চেন আছে, বিতেও 6 কোয়েশ্চেন আছে, ঠিক, ঠিক আছে। মোট 12টি প্রশ্ন আছে এবং একজন পরীক্ষার্থীকে মোট 6টি প্রশ্নের উত্তর করতে হবে। বোঝা গেছে? অর্থাৎ দুটি বিভাগ আমি বললাম এ আর বি, দুটোতেই ছোট ছোট কোশ্চেন আছে, মোট 12টা প্রশ্ন আছে। তার মধ্যে একজন পরীক্ষার্থী যে, তাকে হচ্ছে মোট 6টি প্রশ্নের উত্তর করতে হবে। পরীক্ষার্থীকে মোট 6টি প্রশ্নের উত্তর করতে হবে, মানে এ আর বি মিলায় তাকে মোট 6টি প্রশ্নের উত্তর করতে হবে, এ আর বি মিলিয়ে। যদি পরীক্ষার্থী কোনো বিভাগ থেকে 4টির বেশি প্রশ্নের উত্তর করতে না পারে, মানে এর থেকেও তাকে লেস দেন ইকুয়ালস টু 4 করতে হবে, এখান থেকে লেস দেন ইকুয়ালস টু 4 করতে হবে, 4-এর বেশি সে করতে পারবে না, ঠিক আছে, পারবে না। তবে যত উপায়ে সে 6টি প্রশ্নের উত্তর করতে পারে, তো 6টি প্রশ্নের উত্তর সে কতভাবে করতে পারে। এবার দেখো ব্যাপারটা এখানে সবগুলো ক্ষেত্রে সিম্পল একভাবেই আছে, কোনো কোথাও নেই, মাইনাস নেই। মাইনাস নেই মানে আমাকে যেগুলো সঠিক উপায় সেগুলোই বের করতে হবে, ঠিক আছে। যদি মাইনাস যদি থাকতো তাহলে আমার কি করে করতে লাগতো, যেটা আমার সঠিক উপায় না। তাহলে যেহেতু এখানে মাইনাস কোনো অপশন নেই, তাহলে আমি একবার সঠিক উপায়গুলো বের করবো, ঠিক, ইয়েস। আচ্ছা, তাহলে লেস দেন ইকুয়ালস টু 4 মানে আমি কত নিতে পারি স্যার, আমি 0 নিতে পারি কি, হ্যাঁ পারি। 0 নিতে পারি কি, হ্যাঁ স্যার পারি। আমি এখান থেকে 0 নিয়ে নিই, তাহলে এখানে কত হবে স্যার, 6 হবে, হবে। কিন্তু এখানে বলেছে যে এটা যদি এটা যদি 0 হয় তো এটা 6 হয়ে যাচ্ছে, তাহলে কি লেস দেন ইকুয়ালস টু 4 থাকছে, থাকছে না। লাগে সব কেসগুলো লিখে নিই, তারপর হচ্ছে আমি তোমাদেরকে দেখাচ্ছি কোনটা হবে কোনটা হবে না। এখানে কি হতে পারে স্যার, 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, আর 6 হতে পারে, ঠিক। এটা যদি 0 হয় এটা হবে কত, 6, 1 হলে এটা হবে কত, 5, 2 হলে 4, 3 হলে 3, 4 হলে 2, 5 হলে 1, 6 হলে 0, এগুলো হবে। একটু ভালো করে লিখে দিই এটাকে, তাই না, দেখা যাচ্ছে কি, একটু ভালো করে লিখে দিই, 1 মিনিট দাঁড়াবে সবাই, হ্যাঁ। যদি 0 হয় এখানে, তাহলে এখানে কত হবে,
সিক্স, দুটার যোগফল 6 আসা উচিত। 1 হলে 5, 2 হলে 4, 3 হলে 3, 4 হলে 2, 5 হলে 1, 6 হলে 0। কিনলে সম্ভব। এবার এখান থেকে দুটো, আমার কেসে কি বলেছে, আমার কেসে বলেছে লেস দ্যান ইকুয়াল টু 4 হচ্ছে দুটোতেই। এটা এটা লেস দ্যান ইকুয়াল টু 4 ঠিক আছে, বাট এটা ভুল আছে, তাহলে এই কেসটা হবে না। এটা 5 হয়ে যাচ্ছে, এই কেসটা হবে না। এখানে দুটি লেস দ্যান ইকুয়াল টু 4 আছে, হবে। দুটি লেস দ্যান ইকুয়াল টু 4 আছে, হবে। দুটি লেস দ্যান ইকুয়াল টু 4 আছে, হবে। স্যার এটা 5 হয়ে যাচ্ছে, এটা হবে না। এই কেসটা বাতিল, এই কেসটা বাতিল। তাহলে এই তিনটা আমার রাইট কেস হচ্ছে, ঠিক আছে। হ্যাঁ স্যার। এবার আনসার লেখার দুটো পদ্ধতি হয়। একটা হচ্ছে নর্মাল এই উপায়, যেটা আমাদের সঠিক উপায়। সঠিক উপায় কি কি আছে এখানে স্যার? আছে আমার স্যার এখান থেকে দুটো, এখান থেকে চারটা, তো 6C2 ইন্টু ওখান থেকে চারটা, তাহলে 6C4, কারণ টোটাল 6টা, এখানেও 6টা আছে, এখানেও 6টা আছে, প্লাস 6C3 প্লাস 6C4 এটা অপশন ডি সাথে মিলছে। 6C2 6C4 6C3 6C3 6C4 6C2, ঠিক। এবার আমি এটাকে এভাবে লিখতে পারতাম, এভাবে লিখতে পারতাম যে স্যার টোটাল উপায় কতগুলো হচ্ছে? টোটাল আমার স্যার 12টা কোয়েশ্চেন আছে, তার থেকে 6টা কোয়েশ্চেন চুজ করতে হবে, তাই না? 12C6, এটা মোট উপায়। তার থেকে যেগুলো হবে না সেটা বাদ দিলেও হতো, তাই না? টোটাল উপায় হচ্ছে আমার 12টা কোয়েশ্চেন টোটাল আছে, তার থেকে আমাকে টোটাল কতগুলো কোয়েশ্চেন আছে, টোটাল মিলিয়ে কত, দুটো মিলিয়ে আমার 12টা কোয়েশ্চেন, দুটো মিলিয়ে আমার কতগুলো কোয়েশ্চেন আছে স্যার? 12টা। তার থেকে কতগুলো নিতে হবে স্যার? 6টা। সরি, দুটো মিলিয়ে আছে কতগুলো কোয়েশ্চেন? A প্লাস বি মিলে, এখানে টোটাল দুটো মিলিয়ে হচ্ছে আমার 12টা কোয়েশ্চেন আছে। তার থেকে আমাকে 6টা কোয়েশ্চেন কি করতে হবে? নির্বাচন করতে হবে। তো মোট উপায় হবে 12C6 মাইনাস যেগুলো হবে না। কোনটা হবে না? তো এটা হচ্ছে না, 6C0 6C6, এটা হচ্ছে না, মাইনাস 6C1 6C5 ইন্টু আছে অবশ্যই, মাইনাস 6C5 6C1 মাইনাস 6C6 6C0। তো অপশনে তোমার আনসার এও থাকতে পারে, এও থাকতে পারে। যেহেতু আমাদের এইভাবে ছিল, আমরা ভাবনা চিন্তা এই দিকটা আগের থেকে ইনক্লাইন করে রাখবো এবং এই দিকটাই আমরা প্রেফারেন্স দিব। বাট যদি অপশনে দেখি যে মাইনাস আছে, তখন অবশ্যই ভাবনা চিন্তা এই দিকে ইনক্লাইন করে তারপরে চলবো, ঠিক আছে। এখান থেকে আমি পুরো তোমাদের বিভিন্ন যে টাইপগুলো হতে পারে সেগুলো কিন্তু শিখিয়ে দিলাম, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আনসার ইজ অপশন ডি। ডান। নেক্সট, নেক্সট বলেছে ব্যাটম্যান। ব্যাটম্যান মানে ওই ব্যাটম্যান না, এটা ব্যাটসম্যান হবে, ঠিক আছে, ব্যাটসম্যান অ্যাকচুয়ালি। সো যে ব্যাটিং করে ক্রিকেটের মধ্যে, সো ব্যাটসম্যানের আধিক্য বজায় রেখে যত রকমে 9জন ব্যাটসম্যান ও 6জন বোলারের মধ্য থেকে, আচ্ছা একটু লিখতে হবে তাই না, ব্যাটসম্যান কতগুলো আছে, বোলার কতগুলো আছে। ব্যাটসম্যান আছে কত? 9জন। আর বোলার আছে তোমার কতজন? 6জন। এদের মধ্যে থেকে 11 জনের টিম লাগবে। তাদের মধ্যে, তার মানে এদের দুটো যোগফল মিলে 11 হওয়া উচিত। আমার ব্যাট প্লাস বল, দ্যাট ইজ দুজন মিলে 11 জনের টিম হওয়া উচিত। ব্যাটসম্যান প্লাস বোলার মিলে 11 জনের টিম হওয়া উচিত, হ্যাঁ স্যার। যাতে অন্তত 3জন বোলার থাকবে। তাহলে বোলার কি স্যার? গ্রেটার দ্যান ইকুয়ালস টু 3 হতে হবে। ব্যাটসম্যানে কোনো রকম এরকম কি বলে বাধা কিছু দেওয়া নেই। ব্যাটসম্যান যত ইচ্ছা হতে পারে, সেটা পরে দেখতে হবে, সেটা বোলার বলেই নির্দেশ করে দিবে। বিকজ এটাতে কনস্ট্রেন্ট আছে, দুটো যোগফল, ধরো এটা 3 হলো, তো দুটো যোগফল যেহেতু 11, তো এটা 8 হবে, ঠিক না? এরকম ব্যাপার। তাহলে বোলার অন্তত পক্ষে 3জন হতে হবে, ক্লিয়ার? ওকে। সো ব্যাটসম্যান বোলার মিলে 11জন হতে হবে, এভাবে পরীক্ষার খাতায় লিখবে। তাহলে তোমাদের কি হবে, ক্ল্যারিটি আসবে যে কোথায় কিছু বাদ যাচ্ছে না। তো তো ব্যাটসম্যান বোলার 11 হবে দুটো মিলে, বোলার গ্যারান্টি করে 6 আসা উচিত। সিম্পল। আর আর কি বলেছে, যে ব্যাটসম্যানের আধিক্য বজায় রেখে, তার মানে অবশ্যই ব্যাটসম্যান গ্রেটার দেন বলার হওয়া উচিত। ব্যাটসম্যান গ্রেটার দেন বলার হওয়া উচিত, কারণ ব্যাটসম্যানের আধিক্য বজায় রাখতে হবে। ব্যাটসম্যান কম বোলার বেশি হলে এরকম কিন্তু চলবে না। তাহলে এই কিছু কন্ডিশন আমার আছে। তাহলে এটা গ্যারান্টি করে 3 হবে। আমি এখান থেকে শুরু করি। যদি আমি বলি কতগুলো কেস হবে আমি জানি না, আমি কতগুলো খুব টেনে নিই আগে, আশা করি এখানে হয়ে যাবে।
আচ্ছা, তো যদি বোলার তিনটে বলি, বলি যে বোলার আছে কতগুলো, যেহেতু গেদার ইকুয়ালস টু 3 আছে, তো 3 দিয়ে শুরু করি, 3 কম হবে না। বোলার 3 হলে ব্যাটসম্যান 8 হবে, 3 আর 8 11 হয়। তো এটা আমি 4 বলি, তাহলে এখানে 7 হবে, বিকজ যোগফল 11 হতে হবে। এবার যদি 5 বলি, এটা আমার 6 হবে, এবং এটাকে 6 বলি, তাহলে 5 হয়ে যাচ্ছে। এবার দেখো এখানে গেদার ইকুয়ালস টু 3, 3, 4, 5, 6 অনেকগুলো হতে পারে, ঠিক আছে। আচ্ছা, কিন্তু ব্যাটসম্যান বলে 11 হওয়া উচিত, এখানেও 11, এখানেও 11, এখানে আবার এখানে 11, কিন্তু এখানে আরেকটা কন্ডিশন আছে কি, যে ব্যাটসম্যান মাস্ট বি গ্রেটার দেন বোলার। এখানে 8, এখানে 3, 8 গ্রেটার দেন 3, ঠিক আছে। 7 গ্রেটার দেন 4, ব্যাটসম্যান গ্রেটার দেন বোলার, ঠিক আছে। ব্যাটসম্যান গ্রেটার দেন বোলার, ঠিক আছে, বাট এখানে ব্যাটসম্যান লেস দেন বোলার হয়ে গেল। তার মানে এইটা আমার চলবে না। ইনফ্যাক্ট এরপরে যতগুলোই আসবে, এরপরে যতগুলোই আসবে কোনোটাই চলবে না এরপরে, কারণ সবগুলো ক্রস হবে, বিকজ সবগুলোতে কি হচ্ছে, সবগুলোতে আমার ব্যাটসম্যানের আধিক্য থাকছে না, ব্যাটসম্যান কম হয়ে যাচ্ছে। তো আমার এই তিনটি সঠিক কেস হবে, যেখানে এইটা, 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 এই তিনটা আমার সঠিক কেস হবে। তো ব্যাস, যেহেতু অ্যান্সারে মাইনাস নেই, সঠিক কেসগুলো লিখতে বলেছে, সিম্পলি লিখে দাও। কি হবে, 9 মধ্যে 8 জন নিলাম, তাহলে 9 সি। এবার দেখো তোমার কোথাও দেখতে হচ্ছে না কোয়েশ্চেনের মধ্যে, তুমি এই চার্ট দেখেই সব বলে দিতে পারছো। তো পরীক্ষা খাতা এভাবেই বানাবে, সুন্দর কোনো দরকার নেই, এটা করতে তো আমাদের 30 সেকেন্ড লাগবে। তো পরীক্ষা খাতা এভাবে করবে, কিন্তু আমাদের বারবার কোয়েশ্চেনের মধ্যে দেখতে না হয়, ঠিক আছে, একবারে তোমার খাতার মধ্যে সব ইনফরমেশন থাকে। তো 9 জনের মধ্যে 8 জন বলতে যাবে, 9C8 ইন্টু বোলার হচ্ছে 6 জনের মধ্যে 3 জন, 6C3, দেখো 3 আর 8 11 হলো, প্লাস 9C7 ইন্টু 6C4, দেখো 7 আর 4 11 হলো, প্লাস 9C6 ইন্টু 6C5, তো 6 আর 5 11 হলো। এবার এটা আমাদের এই যে কোশ্চেন দেওয়া আছে, যেখানে অন্তত 3 জন বলার থাকবে, ওইটার আনসার হচ্ছে আমাদের এইটা, কিন্তু অপশনে কোনোটা দেওয়া নেই। ওকে ফাইন, অ্যান্ড তোমাদের বইতে সেম এই অপশনগুলি দেওয়া আছে। সো এই কোশ্চেনে ভুল আছে, অবশ্যই ভুল আছে, ঠিক আছে। সো যদি কোশ্চেন এটা হয় যে অন্তত 3 জন বলার থাকবে, সেক্ষেত্রে আনসার আমাদের এইটা হবে, নো ডাউট। ওকে, বাট এই যে আনসারগুলো দেওয়া আছে, এটা অ্যাকচুয়ালি অন্তত 2 জন বলারের জন্য আনসারগুলো দেওয়া আছে, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝে গেছো এই এই ব্যাপারটা, যে অন্তত 3 জন বলার থাকে, তোমাদের আনসার কোনটা হবে, স্যার এইটা হবে, সিম্পলি তোমাদের আনসার এইটা হবে, অন্তত অন্তত 3 জন বোলারের ক্ষেত্রে। কিন্তু এই যে অপশন গুলো দেওয়া আছে, এটা তোমাদের অন্তত 2 জন বোলার, 2 জন বোলার থাকবে তার জন্য দেওয়া আছে, অন্তত 2 জন বোলার থাকবে তার জন্য দেওয়া, দেখা যাচ্ছে কি, হ্যাঁ, অন্তত 2 জন বোলার থাকবে তার জন্য দেওয়া আছে। তো অন্তত 2 জন বোলার বের করে দেখি কোনটা হবে। যদি অন্তত 2 জন বোলার বলতো, তাহলে আমার কি হতো কেসটা, তাহলে আমার কি হতো, তাহলে আমার এরকম হতো যে লেস দ্যান ইকুয়ালস টু কি হতো, গ্রেটার ইকুয়ালস টু 2 হতো, গ্রেটার ইকুয়ালস টু হতো। যদি গ্রেটার ইকুয়ালস টু 2 হতো, তাহলে আমি কি করতাম, আচ্ছা সবাই আগে এটা দেখে নাও, দরকার হলে স্ক্রিনশট নিয়ে নাও, আমি এখানে চেঞ্জ করবো, হলো, এটা তোমাদের অন্তত 2 জনেরটা হলো। এবার যদি বলে যে অন্তত 2 জনেরটা, অন্তত 3 জনেরটা, তো এটাই হলো। যদি বলে অন্তত 2 জন হতো, তাহলে আরেকটা এক্সট্রা কেস আসতো না, যেখানে এখানে 2 রাখতে পারতাম বোলারের সংখ্যা আমি, সেখানে ব্যাটসম্যানের সংখ্যা কত হতে পারতো, 9 হতে পারতো, ঠিক না। তাহলে এই কেসটাও হতো, সেই ক্ষেত্রে আমি এটার সাথে আরো কি যোগ করতাম, তো এটার সাথে আমি আরো যোগ করতাম হচ্ছে এই কেসটা, যেখানে হবে 9C9 ইন্টু 6C2। দেখো এটা যদি আমি যোগ করে দিই, আমি আমার কোনটা পেয়ে যাচ্ছি, আমার এই অপশনটা পেয়ে যাচ্ছি, তাই না, 9C9 টু 6C2। তার মানে এই যে অপশনগুলো দেওয়া আছে, এটা অন্তত 2 জন বোলারের জন্য দেওয়া আছে। তাহলে এটা আমাকে অন্তত 2 জন বোলারের জন্য, এটার জন্য আর একটা অ্যাড করতে হবে, অন্তত 2 জন বোলার হলে এটা অ্যাড করতে হবে, আর ভেতরের পার্টটা হচ্ছে আমার অন্তত 3 জন বোলারের জন্য। আশা করি ক্লিয়ার হয়ে গেছে, ঠিক। তাহলে অন্তত 3 জন বোলার ইজ ভেতরের পার্টটা, তার সাথে এটা যোগ করে তাহলে অন্তত 2 জন বোলার হয়ে যাবে। এই কোশ্চেন আমাকে অন্তত 2 জন বোলারের জন্য অপশন দিয়েছে, তো অন্তত 2 জন বোলারের জন্য হলে অপশন এ আমার রাইট আনসার হবে, যেটা আমার বইতে দেওয়া আছে, ঠিক আছে। বাট অন্তত 3 জন হলে আনসার শুধুমাত্র এটাই হবে, ঠিক।
আশা করি ক্লিয়ার আছে। বইতে কিছু ভুল তোমাদের রয়েছে, সেই ভুলগুলোকে রেকটিফাই করাই আমার কাজ, আমি সেগুলো করে দিচ্ছি। অ্যান্ড আশা করি বোর্ডও তোমাদের, বোর্ড আই থিঙ্ক বোর্ড না অ্যাকচুয়ালি এসএন যে ছায়া পাবলিকেশন, সেটা তোমাদের হচ্ছে পরের বছর সেইগুলোকেও রেকটিফাই করে দেবে হোপফুলি। ওকে, নাও 43 number question is 1 2 2 4 5 6 7 8, সরি 1 2 2 নেই, 1 2 3, 2 2 কোথায় লিখছি আমি, 1 থেকে 8 অব্দি আছে। চিহ্নিত 8টি কাউন্টার থেকে একযোগে 4টি কাউন্টার নিয়ে যতগুলি সমবায় গঠন করা যায়, যাতে প্রত্যেকে সমবায়ে অন্তত একটি যুগ্ম ও অন্তত একটি অযুগ্ম কাউন্টার থাকে। ওকে, তাহলে যুগ্ম কাউন্টার কতগুলো আছে আর অযুগ্ম কাউন্টার কতগুলো আছে দেখতে হবে। যুগ্ম মানে হচ্ছে জোড়, অযুগ্ম মানে বিজোড়, যুগ্ম মানে ইভেন, অযুগ্ম মানে অড। যুগ্ম কাউন্টার আছে কতগুলো আছে, 2 4টে আছে, বোঝাই যাচ্ছে, 2 4 6 8। অযুগ্ম কতগুলো আছে, 1 3 5 7। টোটাল কতগুলো আছে, তো যুগ্ম 4টে, অযুগ্ম 4টে, টোটাল হয়ে গেল আমার আছে মোট 8টে, মোট হচ্ছে 8টে কাউন্টার আছে। এবার সমবায় গঠন করতে হবে, কি হবে, যাতে প্রত্যেক সমবায় অন্তত একটি যুগ্ম অন্তত একটি অযুগ্ম হয়। তো কেমন ভাবে তৈরি করা যায়, কেমন ভাবে তৈরি করা যায়, তো যুগ্ম এখানে লিখে নিই, আবার 4টে আছে, অযুগ্ম লিখে নিই 4টে আছে। এবার সমবায়গুলো কি কি হতে পারে, হুম, সমবায়গুলো কি কি হতে পারে তাহলে ওই দেখো সব, দেখো যুগ্ম 4টে আছে, অযুগ্ম 4টে আছে, বলেছে এমন সমবায় করো যাতে কিনা অন্তত একটি যুগ্ম ও একটি অযুগ্ম থাকে। অন্তত একটি যুগ্ম মানে যুগ্ম হবে গ্রেটার ইকুয়ালস টু 1 এন্ড অযুগ্ম হবে গ্রেটার ইকুয়ালস টু 1, এটা আমার শর্ত। যেটা অন্তত একটি যুগ্ম মানে যুগ্ম গ্রেটার ইকুয়ালস টু 1 হবে, অযুগ্ম গ্রেটার ইকুয়ালস টু 1 হবে। এবার অপশন দিতে পাচ্ছি, বেশিরভাগ অপশন মাইনাসে আছে। মাইনাস মানে হচ্ছে আমাকে কেসগুলো টোটাল থেকে বাদ দিতে লাগবে, টোটাল থেকে আনফেভারেবল গুলো বাদ দিতে লাগবে, তাই না। আমি এই যে কোশ্চেনটা করেছিলাম, এখানে তোমাদের বলেছিলাম যে সঠিক কেসগুলো আনসার হতে পারে বা মোড থেকে ভুল কেসগুলো আনসার হতে পারে। এক্ষেত্রে আমাকে কোনটা করতে হবে, অপশন পরেরটা করতে হবে, কারণ এক্ষেত্রে আমার তাকে মাইনাস করে দেওয়া আছে। মাইনাস মানে মোড থেকে আমাকে ভুলগুলোকে বাদ দিতে লাগবে। তাহলে মোট কেসগুলো দেখি, তো 4 4 মোট 8 করতে হবে। আমাকে টোটাল কতগুলো বলছে, 4টি কাউন্টার নিতে হবে না, একযোগে 4টি কাউন্টার নাও। তো 4টি কাউন্টার যদি নিতে লাগে তো হতে পারে 0 4 হতে পারে, 1 3 হতে পারে, 2 2 হতে পারে, তারপরে 3 3 1 হতে পারে, 4 0 হতে পারে। এগুলো এক্সট্রাই হয়ে গেল, লাগবে না এগুলো। ঠিক, তাহলে 0 4 1 3 2 3 3 2 2 3 1 4 0 এগুলো হতে পারে। হ্যাঁ স্যার, এবার এর মধ্যে কি বলা আছে যে কোনগুলো হবে না, দেখো দেখো গ্রেটার ইকুয়ালস টু 1 হওয়া উচিত, এখানে এটা লেস দ্যান 1 আছে, এটা হবে না। গ্রেটার ইকুয়ালস টু 1 দুটোই ঠিক আছে, হবে হবে হবে, এটা হবে না কারণ এটা লেস দ্যান 1 আছে। ঠিক আছে, তাহলে আমার আনসার দুটোই হতে পারতো। একটা সিম্পলি হতে পারতো কি স্যার, এখানে 4 থেকে 0 নিলাম, তাহলে 4C0 ইন্টু 4C4 প্লাস 4C4, সরি সরি এ নেই, ঠিকগুলো কি আছে, ঠিকগুলো এটা আছে, তো ঠিকগুলো আনসার হতে পারতো। 4C1 ইন্টু 4C3 প্লাস 4C2 ইন্টু 4C2 প্লাস 4C3 ইন্টু 4C1, এটা আমার সঠিকগুলো। এটা কিন্তু এভাবে আনসার দেওয়া নেই, তাহলে আমরা কি করব, অপোজিট যাব। টোটাল 8টা কাউন্টার থেকে আমাকে কটা কাউন্টার চুজ করতে হচ্ছে, 4টে কাউন্টার। টোটাল 4 আর 4 আমাকে 8টা কাউন্টার আছে, তার থেকে আমাকে মোট 4টে কাউন্টার চুজ করতে হচ্ছে। তাহলে 8টা থেকে 4টা কাউন্টার চুজ করা যায় হচ্ছে 8C4 উপায়। মাইনাস এগুলো হবে না, বাদ দিয়ে দাও, কোনগুলো হবে না, এটা হবে না, তাহলে 4C0 ইন্টু 4C4 হবে না, মাইনাস 4C4 ইন্টু 4C0 হবে না। এবার দেখো যেহেতু জিরোটা নেওয়া যায় না, 4C0 এগুলো ওয়ানই হয়, তাই না। MC0 কত হয়, MC0 আমার ওয়ানই হয়, তো এটা তোমার লিখলেও হবে না লিখলেও হবে, ঠিক না, লিখলেও হবে না লিখলেও হবে।
বা বোঝার সুবিধাতে লিখতেও পারো, কোনো অসুবিধা নেই, পরবর্তীতে তোমার বুঝে যাবে যে ওটা লেখার কোনো দরকার নেই। যদিও বা আমাদের 4C4ও 1ই হয় অ্যাকচুয়ালি, ঠিক আছে? তো 4C0 তো 1 হয়ে গেল। এবার তোমার এটা লেখার পর কিন্তু ঘাবড়াবে না যে স্যার এখানে কোনো অপশনই নেই। আরে বাবা আছে, এই যে 4C0 এটা কত হয় স্যার? 1 হয়। এই 4C0 কত হয় স্যার? 1 হয়। 4C4ও অ্যাকচুয়ালি 1ই হয়, 4C4ও 1ই হয়, বাট এটা বাদ দেয়নি, এটা এখানে লিখেছে, অসুবিধা নেই। এটা হবে 8C4 মাইনাস 4C4, এটা 1 ইন্টু 4C4, 4C4 মাইনাস 1 ইন্টু 4C4, 4C4। সো অপশন ডি ইজ দ্য আনসার। যদি এরকম থাকতো যে 8C4 মাইনাস 2, তাহলেও হতো, কারণ এটা ভ্যালু 1, এটার ভ্যালুও 1, 4C4 1, 4C4 1, তাহলে 8C4 মাইনাস 2 দিতে পারতো, তাহলেও হতো বাবু, ঠিক আছে? সো এটা আমাদের অপশন। তাহলে অপশন দেখেও বুঝতে লাগবে যে আমাকে কোন উপায় যেতে লাগবে, ঠিক আছে? নেক্সট 44, ফোরকাস্ট এবং মিল্কি। ফোরকাস্ট এবং মিল্কি, ফোরকাস্ট এবং মিল্কি এই শব্দটির থেকে, অক্ষরগুলির থেকে 5 অক্ষর বিশিষ্ট বিন্যাস করতে হবে যদি প্রত্যেক বিন্যাসে প্রথম শব্দ থেকে 3টা অক্ষর। তাহলে প্রথম শব্দে কতগুলো অক্ষর আছে? 1 2 3 4 5 6 7 8। তাহলে প্রথম শব্দ থেকে 3টা অক্ষর নেওয়া যায় 8C3 উপায়, ইন্টু দ্বিতীয় শব্দ থেকে 2টি, মানে এখানে কটা অক্ষর আছে? 1 2 3 4 5, 5টা থেকে নিতে হবে 2টি। এবার এটাকে বিন্যাস কোথায় পাওয়া যাবে? আমার কাছে ছিল 3জন, আমার কাছে ছিল হচ্ছে 8জন, নিলাম 3জন, তো 3জন এখানে পেলাম, আর এখানে 5জন ছিল, সাথে নিলাম 2জন। মানে জন বলছি মানে অক্ষর বলছি, হ্যাঁ। 8টে অক্ষর থেকে নিলাম 3টে অক্ষর, 5টে অক্ষর থেকে 2টা অক্ষর, মোট এখানে 3 আর 2 আমাদের 5টে অক্ষর হয়ে গেল। এবার 5টি অক্ষরকে বিন্যাস কোথায় পাওয়া যায়? 5 ফ্যাক্টোরিয়াল। এবার মাথায় রাখতে হবে স্যার, আমরা তো জানতাম যে যখন সেম হয়ে যায় না, যদি স্যার বলে যে ABC কে কত বিন্যাস করা যায়, তো তোমরা বলবে স্যার 3 ফ্যাক্টোরিয়াল ভাবে। যদি বলে স্যার বি বি কে কত বিন্যাস করা, তোমরা বলবে স্যার 3টা অক্ষর আছে 3 ফ্যাক্টোরিয়াল, বাট যেহেতু দুটা বি রিপিট হচ্ছে তার জন্য 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইড হবে, ঠিক আছে? 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইড হবে, ঠিক তো? হ্যাঁ স্যার একদম ঠিক। এবার এক্ষেত্রে কি বলেছে, এক্ষেত্রে আমরা স্যার কি করে বুঝবো যে আমরা সেগুলো নিচ্ছি, অক্ষরগুলো নিচ্ছি, সেগুলোর সেম কোনোটা রিপিট হচ্ছে কি হচ্ছে না? কারণ রিপিট যদি হয় সেক্ষেত্রে স্যার ডিভাইড করতে হবে। এইখানে দুটো অক্ষর যে দিয়েছে খুব বুদ্ধি করে দিয়েছে, যে স্যার প্রথমত এই ফোরকাস্টের মধ্যেও কোনো রিপিটেশন নেই, এই মিল্কির মধ্যেও কোনো রিপিটেশন নেই, আবার এই ফোরকাস্ট এবং মিল্কি এদের মাঝেও কোনো অক্ষর কমন নেই। অর্থাৎ নিজেদের মধ্যেও কোনো কমন নেই, ফোরকাস্টের মধ্যে মিল্কির মধ্যে নিজেদের মধ্যে কোনো কমন নেই, আবার ফোরকাস্ট এবং মিল্কির মধ্যে যদি অক্ষর মিলিয়েও দাও তাহলেও এদের মাঝখানে কোনো কিছু কমন নেই। অর্থাৎ রিপিটেশন হতেই পারে না। যদি রিপিটেশন হতো তাহলে কেস বানিয়ে করতে লাগতো, এটা অনেক বড় হতো। বাট যেহেতু রিপিটেশন খুব বুদ্ধি করে দিয়েছে দুটো অক্ষরকে, দুটো দুটো যে ওয়ার্ড আছে, দুটো ওয়ার্ডই খুব বুদ্ধি করে দিয়েছে। এখানে কোনো রকম আমার রিপিট হওয়ার গল্পই নেই, যদি না হতে পারে তাই আমি একবার লিখবো 5 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? ডান। সো অপশন বি। সো কোয়েশ্চেন ঠিক করা ইজ আ গুড থিং, বাট কোয়েশ্চেনটা কেন ঠিক হচ্ছে এটা অবশ্যই জানা উচিত, ঠিক আছে? সো অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, 17টি বস্তুর মধ্যে 12টি বস্তু সদৃশ আছে এবং বাকি 5টি বস্তুর পরস্পর বিভিন্ন আছে। আচ্ছা, তো সদৃশ আছে, বিভিন্ন আছে, এগুলো কথা বলেছে। তো তোমাদের একটু আগে তো একটা কথা এক্সাম্পল দিয়েছিলাম না, যে যদি বস্তু ভিন্ন থাকে সেক্ষেত্রে 3টা বস্তু থেকে 2টা বস্তু নির্বাচন করা যায় 3C2 উপায়। যেমন এখানে ছিল, দেখো এই যে 1 2 3, 3ভাবে নির্বাচন করা যাচ্ছে। বাট যদি বস্তুগুলো সদৃশ হয় সেক্ষেত্রে নির্বাচন করা যায় শুধুমাত্র কি একটা উপায়। এখন আমরা নির্বাচনে ফোকাস করছি, শুধুমাত্র নির্বাচনে ফোকাস করছি, যে 3টা যদি আপেল ভিন্ন হয় সেক্ষেত্রে নির্বাচন হতে পারে স্যার 3C2, অর্থাৎ 3টা উপায়। বাট 3টা আপেল যদি সদৃশ হয় সেক্ষেত্রে নির্বাচন করা যায় শুধুমাত্র একটা উপায়। 3টে থেকে 2টা যদি নির্বাচন করি 3C2, অর্থাৎ আবার হচ্ছে 3 হলো। আর যদি বলি 3টা থেকে 2টা নির্বাচন করো বাট সদৃশ হবে, সেক্ষেত্রে অবশ্যই একটা উপায়ই পাচ্ছি, ঠিক আছে? তো নির্বাচন সদৃশ বস্তুকে নির্বাচন করা যায় একভাবেই, সেটা তুমি এখন 2টা বলো, একটা বলো, 3টা বলো, একই ব্যাপার। বাট ভিন্ন হলে এটা একটা বলে 3C1 হলো, 2টার জন্য 3C2, 3টার জন্য 3C3 হতো, তখন বিভিন্ন উপায় আমরা আসতো। বাট এক্ষেত্রে বুঝতে পারছি সদৃশ যদি হয় সেক্ষেত্রে 3টা থেকে একটা নির্বাচন করলেও একটা উপায়, 2টা করলেও একটা উপায়, 3টা করলেও একটাই উপায়, ঠিক? ইয়েস, খুব ভালো। তাহলে এখানে চলে আসো, 17টি অপশন পরে দেখছি, অপশনে কেউ চাপ নেবে না, ইজি অপশন পরে দেখছি সেটা। 17টি বস্তুর মধ্যে 12টি বস্তু সদৃশ আছে। আচ্ছা,
মোট 17টা বস্তুর মধ্যে সদৃশ আছে 12টা, আর বাকি 5টি বস্তু পরস্পর বিভিন্ন। তো ভিন্ন বা বিভিন্ন বস্তু কতগুলো আছে? 5টা। এই 17টা বস্তুর মধ্যে মোট 17টা বস্তু হলো, দুটাকে মিলিয়ে মোট কত বস্তু হলো? 17টা। এই 17টার মধ্য থেকে 13টা বস্তুকে নির্বাচন করতে হবে। এই 17টার মধ্য থেকে 13টা বস্তুকে নির্বাচন করতে হবে। কত ভাবে করা যায় সেটা, ঠিক আছে? তার মানে এই দুটো যোগফল 13 আসা উচিত। আমি এটাকে 12 নিয়ে নিই, এটাকে 1 নিয়ে নিই, 12 1 13 হয়ে গেল। আমি এটাকে 11 নিই, তাহলে 2 হবে, 11 2 13, 10 3 13, 9 মানে 1 কমাচ্ছি, এখানে একবার আছে, 9 আর 4 13, 8 আর 5 13। এখানে 7 করি, এখানে 6 লাগবে, সম্ভব না, কারণ 5টার বেশি অবজেক্টই নেই। তাহলে এরপরে যেগুলো আছে সেগুলো সবই ক্যান্সেল। তাহলে এগুলো আমার চলবে। কোনগুলো চলবে? এটা চলবে, এটা হবে, এটা হবে, এটা হবে, এটা হবে, এটা হবে, তারপর থেকে সবগুলো কাটা, সব কাটা, ঠিক। আচ্ছা, তাহলে এইবার এগুলো কতভাবে নির্বাচন করা যায় দেখতে লাগবে। প্রথম কথা, তাহলে এই যে নির্বাচন সংখ্যাগুলো আছে, তাহলে কি হবে? 12টা সদৃশ বস্তু থেকে 12টা সদৃশ বস্তু একভাবেই নেওয়া যায়, বাট 5টা বিভিন্ন থেকে একটা বিভিন্ন 5C1 ভাবে নেওয়া যায়। প্লাস 12টা থেকে 11 সদৃশ কতভাবে নেওয়া যাবে? ভালো করে বলবে, 12টা সদৃশ থেকে 11টা সদৃশ একভাবেই নেওয়া যাবে, কারণ সবই তো সদৃশ, এটা একভাবে। আর বিভিন্ন থেকে দুটো নিতে হবে, তাহলে 5C2। এবার 12টা সদৃশ থেকে 10টা সদৃশ একভাবেই নেওয়া যাবে, কিন্তু বিভিন্নর জন্য 5C3। 5টা থেকে 3টা, 5টা বিভিন্ন থেকে 3টা বিভিন্ন। সেম ভাবে 12টা সদৃশ থেকে 9টা সদৃশ একভাবেই নেওয়া যাবে, কিন্তু 5টা থেকে 4টা বিভিন্ন 5C4। আর 12টা থেকে 8টা সদৃশ একভাবেই নেওয়া যাবে, কিন্তু 5টা থেকে 5টা বিভিন্ন 5C5। তো আনসার কি হলো আমার? 5C1 into 5C1 plus 5C2, 5C1 plus 5C2 plus 5C3 plus 5C4 plus 5C5। তো এখান থেকে অপশন গুলোর মধ্যে ভয় পাবার কিছুই ছিল না, আনসার তাতে বের করো, আনসার চলে আসলো, এটা এটা আমার আনসার। এবার অপশন গুলো দেখো কোনটা ম্যাচ করছে। যদি 1 থেকে 5 বসে, তাহলে 5C1 5C2, এটা কি হচ্ছে? 5C1 5C2 5C3, 1 থেকে 5 বসতে হবে, 5C1 5C2 5C3 5C4 5C5, এটা একটা মিলে গেল, তাহলে অপশন এ ইজ দ্য আনসার। এখানে কি আছে? 0 থেকে 5 আছে, তাহলে 5C0 থেকে 5C5 অব্দি আছে, হবে কি? হবে না। যদি এটা বলে, তো এখানে গুণ আকারে আছে, 5C1 আর 12C গুণ আকারে আছে, সদৃশ নাকি গুণ হবে? হবে না, কারণ এটা তো একভাবেই নেওয়া যায়, তো এটা ভুল দেওয়া আছে, এটাও হবে না। আবার সদৃশের জন্য গুণ দেওয়া আছে, হবে কি? হবে না। কেন হবে না? কারণ বাবু, সদৃশ্য নেওয়ার একটাই উপায়, তুই হবে না, তাহলে আনসার এটা হবে। ক্লিয়ার? তো সদৃশ যখন নিব, একটা উপায় নেওয়া যাবে, যতগুলো ইচ্ছে নাও না কেন, কিন্তু বিভিন্ন ক্ষেত্রে কম্বিনেশনের ফর্মুলা ব্যবহার করতে হবে। হুম, ডান। সবাই দেখে নাও একবার, চল। সো অপশন ইজ রাইট আনসার। নেক্সট, এক্সামিনেশন শব্দের অক্ষরগুলি থেকে একযোগে 4টি অক্ষর কত উপায় নির্বাচন করা যায়? এক্সামিনেশন শব্দের অক্ষরগুলি থেকে একযোগে 4টি অক্ষর নির্বাচন করতে হবে। তো এক্সামিনেশনে কি কি অক্ষর আছে দেখি। ই আছে একটা, এক্স আছে একটা, এই কতগুলো আছে? এক্সা, ই গেল, এক্স আছে একটা, দুটা, এ আছে দুটা, এম আছে একটা, আই আছে দুটা, এক দুই, দুটা আই, এন আছে এক দুই, এন আছে এক দুই, তারপর আছে একটা টি একটা ও, একটা টি একটা ও। সবগুলো মিলিয়ে কতগুলো অক্ষর আছে এখানে দেখি তো? 1 2 3 4 5 6 7 8 9 10 11, 1 2 3 4 5 6 7 8 9 10 11, যোগ করে দেখতে হবে যে মিলছে কিনা, ঠিক আছে? হুম, মিলে গেছে। তাহলে এবার কি করতে হবে? অক্ষরগুলি থেকে একযোগে 4টি অক্ষর কত উপায় নির্বাচন করা যায়। এখান থেকে আমরা মোট এই যে এতগুলো অক্ষর আছে, কতগুলো অক্ষর আছে তাহলে? 11টা। এই 11টা অক্ষর থেকে আমাকে কি করতে হবে? এই 11টা অক্ষর থেকে আমাকে
4টা অক্ষরকে নির্বাচন করতে হবে। এই টোটাল এখানে কতগুলো অক্ষর আছে স্যার? 11টা। এই 11টা অক্ষর থেকে আমাকে 4টা অক্ষরকে নির্বাচন করতে হবে। তো কেউ যদি বলে হট করে স্যার 11টা অক্ষর আছে 4টা অক্ষর নির্বাচন করবো, 11C4 হয়ে গেল, একদমই ভুল। এখানে কেসেস বানাতে হবে। 11টা থেকে 4টা অক্ষর 11C4 এখানে হবে না বাবু। কেন হবে না? এখানে কেস বানিয়েই করতে লাগবে। কেন স্যার কেস বানিয়ে 11C4 তাহলে এটা কেন হলো না? কারণ 11C4 এর মধ্যে তুমি কেমন করে দেখো, তোমার কাছে তো দুটা এ আছে না। 11C4 তখন ইউজ হয় যখন তোমার সবগুলো ভিন্ন হতো। কম্বিনেশনের ফর্মুলা তখন ইউজ হবে যখন সবগুলো ভিন্ন হলো। এখানে সবগুলো কি ভিন্ন হলো? না। দুটো এ আছে, দুটো আই আছে, দুটো এন আছে, এই সবাই ভিন্ন না। যদি ভিন্ন না হয় তাহলে বাবু তুমি কেমন করে 11C4 লাগালে? লাগানো যাবে না। যদি লাগানো না যায় তাহলে এবার কি করতে হবে? কেস বানিয়ে করতে হবে। 3টে কেস বানানো হবে। কি হতে পারে? ফার্স্ট, খুব ভালো করে বুঝবে, কেসগুলো একদম ইজি, কোনো অসুবিধা নেই। ফার্স্ট হচ্ছে কেস 1। কেস 1 হচ্ছে যে 4টা অক্ষর নিচ্ছি সবাই ভিন্ন, সবাই ভিন্ন বা সবাই বিভিন্ন। অর্থাৎ কত ধরনের এখানে অক্ষর আছে? টাইপ। টাইপ কতগুলো টাইপ আছে এখানে? 1 2 3 4 5 6 7 8, 8 ধরনের বা 8 রকমের এখানে অক্ষর আছে। টোটাল 11টা অক্ষর আছে, যেখানে দুটা এ, দুটা আই, দুটা এন আছে। সেক্ষেত্রে আমার মোট টাইপ কতগুলো হচ্ছে অক্ষরের? মোট 8 রকমের বা 8টা টাইপের অক্ষর আছে। ঠিক আছে? আচ্ছা, এবার যদি সবাই ভিন্ন হয় তাহলে আমার এই 8টা টাইপের মধ্যে যে কোনো 4টা টাইপের অক্ষর আমি পাচ্ছি। এখানে কোনোটা রিপিট হবে না, কারণ আমি 8টা টাইপ থেকে 4টা টাইপ নিচ্ছি। অর্থাৎ যখন একটা এ চলে আসছে তখন আমি আরেকটা এ কে সরিয়ে দিচ্ছি। যদি একটা এম চলে আসছে তো একটা এম আছে, অসুবিধা নেই। যদি একটা এন চলে আসছে তো আমি আরেকটা এন কে সরিয়ে দিচ্ছি। মানে আমি এক্ষেত্রে 8টা থেকে 4টা টাইপ নিচ্ছি। দ্যাট মিনস আমি 4টাই ভিন্ন অক্ষর নিচ্ছি। এটা হলো আমার কেস 1। নেক্সট গো টু দ্য নেক্সট কেস 2। কেস 2 এর মধ্যে হচ্ছে এক জোড়া সদৃশ নিয়ে নি, এক জোড়া সদৃশ নিয়ে নি এবং দুটি ভিন্ন। এখানে সবাই ভিন্ন মানে 4টি ভিন্ন। ঠিক আছে? এবার এক জোড়া সদৃশ মানে কতগুলো জোড়া আছে আমার কাছে? আমার কাছে এখানে একটা জোড়া আছে, এখানে একটা জোড়া আছে, এখানে একটা জোড়া আছে। টোটাল আমাদের 3টে জোড়া আছে। এবার 3টে জোড়ার মধ্যে ধরো একটা জোড়া আমি নিলাম, তাহলে 3টে জোড়ার থেকে একটা জোড়া নেওয়া কত হবে? 3C1 উপায়। ঠিক আছে? ইনটু, তাহলে ধরো আমি এ নিয়ে নিলাম, তাহলে এখন আমার কাছে 7 রকমের এখনো পড়ে আছে। এরা জোড়া ঠিকই, কিন্তু এখনো আমাকে এ যদি আমি নিয়ে নিই, 7 রকমের অক্ষর এখনো পড়ে আছে। এই 7 রকম এখন এখনো পড়ে থাকে, তো 7টা থেকে দুটা ধরনের নিয়ে নাও। তাহলে এখান থেকে 3C1 মানে কত? 3C1 মানে একটা জোড়া পেলাম। একটা জোড়া মানে দুটো অক্ষর পেয়ে গেলাম। তাহলে দুটো অক্ষর এখানে হয়ে গেছে, আরো দুটো নিতে লাগবে। তাহলে 7টা টোটাল টাইপ পড়ে থাকলো, একটা জোড়া নিয়ে গেলে তাহলে 7C2 করলাম। ঠিক? হ্যাঁ স্যার। নেক্সট কেস 3। কেস 3 বুঝতেই পারলে কি হবে? কেস 3 হবে দুই জোড়া সদৃশ, তাই তো? দুই জোড়া সদৃশ। তো দুই জোড়া সদৃশ মানে তোমার আছে টোটাল কতগুলো জোড়া? 1 2 3 জোড়া। 3 জোড়ার থেকে দুই জোড়া সদৃশ নেওয়া যায় 3C2 উপায়। আছেই টোটাল আমার কাছে 3 জোড়া সদৃশ, তার থেকে দুই জোড়া সদৃশ নিতে হবে। কত নেওয়া যায় স্যার? 3টার থেকে দুটো জোড়া নিলাম, তো 3C হয়ে গেল। এক্ষেত্রে কোনো কি বিভিন্ন আসবে না স্যার? কোনো বিভিন্ন আসবে না, তাহলে 3C2 মানে আমার হয়ে যাবে। তাহলে এবার দেখে নাও যে 4টা করে অক্ষর নিচ্ছি কিনা। প্রথম কেসে 4টা বিভিন্ন, তাহলে 8টা টাইপ থেকে 4টা টাইপ নিলাম 8C4। এখানে এক জোড়া সদৃশ, একটা জোড়া মানে এখানে কত? 3C1 এক জোড়া, দুটা অক্ষর, আর এখানে দুটা অক্ষর, তাহলে 4টা এখানে হলো। আর দুই জোড়া মানে 3টে থেকে দুটো জোড়ে নিচ্ছি, তো দুই দুটো 4, তো 4টা অক্ষর এখানে হয়ে গেল। তো আমার কাছে আরো কোনো কেস কি করা যাবে না? আর কোনো কেস আমার করা যাবে না। তো এইগুলো হচ্ছে আমার আনসার। তা আমার কি হতে পারে? আমার 4টা অক্ষর আমি এভাবে নিতে পারি, বা এভাবে নিতে পারি, বা এভাবে নিতে পারি। যেহেতু এদের মাঝখানে বা আসছে, তাই মোট যে উপায় হবে সেটা কি হবে? এদের মাঝখানে যোগফল হবে। তো কোনটা হচ্ছে? অপশন
সি ইজ দ্য রাইট আনসার। তাহলে মোট উপায় কত হচ্ছে, কেস 1 বা কেস 2 বা কেস 3, তাই কেস 1 হচ্ছে 8c4 প্লাস 3c1 ইন্টু 7c2 প্লাস 3c2। এবার দেখতে পাচ্ছ অপশনে কি আছে, 8c4 7c2 ইন্টু 3c2 আছে, বাট আমার কাছে 3c1 আসছে। তোমরা কি জানো 3c2 ইজ ইকুয়াল টু 3c1 হবে, তাই না? বিকজ NCR ইকুয়াল টু NC NA মাইনাস R, তো 3c2 ইজ ইকুয়াল টু 3c1 হবে, সিম্পল। তো আমি এটা লিখতেই পারি যে স্যার এটা হবে 8c4 প্লাস 3c2 ইন্টু 7c2 প্লাস 3c2। তাহলে এটা কত হয়ে যাবে, আমাদের অপশন সি হবে। এবার তোমরা এখানে ভাববে না যে স্যার এখানে দুইটা জোড়া নিচ্ছি তাহলে তো আবার দুটাও নিচ্ছি, 6টা অক্ষর হয়ে যাচ্ছে, না, প্র্যাকটিক্যালি এটা আমার আনসার। তার মধ্যে NCR ইকুয়াল টু NC N মাইনাস R যেহেতু হয়, তার জন্য এই দুটোর ভ্যালু সেম হচ্ছে, দুটোর ভ্যালু সেম হচ্ছে, তাই জন্য আমি 3c2 জায়গায় 3c1, 3c1 এর জায়গায় 3c2 লিখতে পারছি। প্র্যাকটিক্যালি এদের মিনিং আলাদা, বাট যেহেতু তো ভ্যালু সেম হয় তাই আমি 3c1 এর জায়গায় 3c2 লিখতে পারি, অসুবিধা নেই। সেইটাই আমার অপশনের মধ্যেও আছে। সো ইট ক্যান বি হ্যাপেন, ইট ইজ দ্য আনসার, এখানে কোনো ভুল নেই। তোমাদের মধ্যে মনে হয় যে অপশনে 3c1 থাকা উচিত ছিল, বাট না, 3c1 3c2 সেমই হয়, ঠিক না? তো আমরা এখানে রাইট করতে পারি। প্র্যাকটিক্যালি এটার যদি তোমরা ইমপ্লিমেন্ট করো তোমার মনে হতে পারে যে ভুল হচ্ছে, বাট আলটিমেটলি আমার সঠিক উত্তর তো এটাই। তার মধ্যে এখানে এই দুটোর ভ্যালু সেম হয়, তো আমি এটাকে এক্সচেঞ্জ করে দিচ্ছি, দ্যাটস ইট। এটার প্র্যাকটিক্যাল সিগনিফিকেন্স দেখলে তোমার মনে হবে যে একটা ভুল আছে, বাট প্র্যাকটিক্যাল সিগনিফিকেন্স শুধু উপরটা দেখো না, এটা দেখতে দরকার নেই, তাই এখানে শুধুমাত্র ভ্যালু চেঞ্জ করে দিচ্ছি, ঠিক? ইয়েস। 46 हो गया। 47 1 1 2 2 3 4, দুটো 1 আছে, দুটো 2 আছে, একটা 3 একটা 4 আছে। অঙ্কগুলি দ্বারা 4 অঙ্ক বিশিষ্ট যতগুলি সংখ্যা গঠন করা যায় সেগুলো দেখো একদম আগের মতোই, কারণ আগেরটার মধ্যে 11টা অক্ষর ছিল, আমাকে 4 অক্ষর বিশিষ্ট এখানেও করতে হয়েছে, 4 4 অক্ষর বিশিষ্ট এখানেও সেম 6টা আছে, 6টা মোট অক্ষর আছে, অক্ষর নেই এখানে, কি আছে 6টা সংখ্যা আছে, 6টা সংখ্যা 6টা অঙ্ক আছে, 6টা অঙ্ক থেকে আমাকে কি করতে হবে, 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা বানাতে লাগবে, তো সেম। তো এই যে 4টা, খালি এখানে আমাদের কি ছিল, শুধুমাত্র নির্বাচন ছিল, এখানে নির্বাচন করে আবার বিন্যাসে করতে হবে, ঠিক আছে? এখানে নির্বাচন করে আবার বিন্যাসও করতে হবে। চলো তাহলে শুরু করা যাক। তাহলে 1 1 2 2 3 4 আছে, তাহলে 4 অঙ্ক বিশিষ্ট অতগুলি সংখ্যা গঠন করা যায়, ঠিক আছে? তো প্রথম হতে পারে যে স্যার সেম কেস 1, কেস 1, কেস 1 হচ্ছে চারটি অক্ষর ভিন্ন, 4টি অক্ষর ভিন্ন। তো কত হবে নির্বাচন করা যায় এমন সংখ্যাকে, 4টি অক্ষর ভিন্ন, টোটাল 4টা টাইপই আছে, তার থেকে 4টা টাইপ নিতে লাগবে, তাহলে 4c4, ঠিক আছে? এবার আমাকে বলেছি সংখ্যা গঠন করতে হবে, তাহলে আগে আমি নির্বাচনের উপায়গুলো লিখি, সংখ্যা গঠনটা আমি পরে দেখছি, তোমাদেরকে পরে একবারে বলবো, ঠিক আছে? কেস 1 হলো, নেক্সট কেস 2, সেম এক জোড়া সদৃশ ও দুটি ভিন্ন অঙ্ক হবে, এখানে অক্ষর হবে না, অঙ্ক। এই কেস 2 কি হবে, কেস 2 হবে এক জোড়া সদৃশ ও দুটি ভিন্ন। জোড়া কতগুলো আছে, এখানে একটা জোড়া আছে, এখানে জোড়া আছে, তো দুটার থেকে একটা জোড়া নিলাম 2c1, আর পড়ে থাকলে কতগুলো টাইপ, তো একটা জোড়া যখন নিয়ে নিচ্ছি তখন কিন্তু কেউ বলবে না দুটো পড়ে আছে, একটা জোড়া নিয়ে নিলে তোমার এটা তো পড়ে আছে না, ধরো 2 আছে, 1 পড়ে আছে, 1 আছে 2 পড়ে আছে, তো এক জোড়া যদি নিয়েও নাও তোমার কাছে আরো 3টে টাইপ পড়ে থাকবে, ওই 3টা টাইপ থেকে তোমার কতগুলো নিতে লাগবে সংখ্যা, দুটো নিতে লাগবে, কারণ এক জোড়া মানে দুটো চলে আসছে,
আর 4 অঙ্কের সংখ্যা বানাতে লাগবে না, 4 অঙ্কের সংখ্যা বানাতে লাগবে, তো 4 অঙ্কের মধ্যে টোটাল 4টা সংখ্যাই লাগবে না। ইয়েস। এবার এটার বিন্যাস করতে হবে, যেহেতু আমাকে সংখ্যা বানাতে বলেছে, বিন্যাস আমি পরে করবো, ঠিক আছে। আগে নির্বাচনগুলো লিখে নিচ্ছি, ঠিক। ওকে, কেস 3। কেস 3 হচ্ছে 2 জোড়া 36, সেম আগের মতোই হয়ে গেল, একদম সেম 2 জোড়া 36। এবার 2 জোড়া 37-এর মধ্যে কি হবে, আমি দুটার মধ্যে দুটো জোড়াই নিয়ে নিলাম। ওকে, ঠিক আছে বাচ্চা, ডান হ্যাঁ। তো আগে যে নির্বাচনগুলো ছিল সেম এরকমই আছে, খালি এখানে সংখ্যাগুলো আলাদা ছিল, কিন্তু এখানে শুধুমাত্র এখানে শেষ হয়নি। আমি এখানে নির্বাচন সংখ্যাগুলো আগের মতো করে তোমাদের বোঝালাম যে এরকম করেই হবে, যে 4টার মধ্যে 4টাই বিভিন্ন, একটা জোড়া তো 2C1 নিলাম, দুটো জোড়ার মধ্যে একটা নিলাম, দুটো সংখ্যা পড়ে দিল, তাহলে 3 টাইপের মধ্যে দুটো নিলাম 3C2, একটা জোড়াতে 2 সংখ্যা, দুইটা সংখ্যা, দুটো সংখ্যা মিলে 4টা সংখ্যা, আবার 2 জোড়ার মধ্যে দুটো জোড়াই নিলাম, তাহলে 2 দুগুণ 4টা সংখ্যা হয়ে গেল। এবার বলেছে যে কতগুলো ভাবে নির্বাচন, আগের কোশ্চেন ছিল যে কতগুলো ভাবে শুধুমাত্র নির্বাচন করা যাবে, তো এক্ষেত্রে বলেছে যে কতগুলি সংখ্যা গঠন করা যাবে, অর্থাৎ এদেরকে বিন্যাসও করতে হবে। যদি বিন্যাস করতে হয় তার মানে 4টা সংখ্যা নিলাম, 4টাই ভিন্ন, এদের কতভাবে বিন্যাস করা যায়, 4 ফ্যাক্টোরিয়াল ভাবে, ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল হয়ে যাবে। এখানে কি হয়েছে, 4টা সংখ্যা 4টাকেই বিন্যাস করতে হবে, ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল এখানেও হবে, কিন্তু যেহেতু 2টা সদৃশ আছে তাই একটা 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হয়ে যাবে। ক্লিয়ার, বোঝা গেছে? ঠিক তো, ক্লিক করলো তো। এবার এখানে আছে 2টা জোড়া আছে, তোমরা বলো কি হবে, খাতায় লেখো কি হবে, খাতায় লেখা হবে কি হবে, লিখেছো? সো 2টা জোড়া আছে, 4টা সংখ্যা এখানেও আছে, তো এদেরকে বিন্যাস করা যায় 4 ফ্যাক্টোরিয়াল ভাবে, বা যেহেতু দুইটা করে সদৃশ, তাহলে প্রথম সদৃশের জন্য 2 ফ্যাক্টোরিয়াল আর পরের সদৃশের জন্য 2 ফ্যাক্টোরিয়াল করে চলে আসবে, কেউ কিন্তু 4 ফ্যাক্টোরিয়াল ভাগ করবে না। যদি 4টা 1 থাকতো সেক্ষেত্রে 4 ফ্যাক্টোরিয়াল ভাগ করতে, বাট দুইটা একের জন্য একটা 2 ফ্যাক্টোরিয়াল, দুটো দুইয়ের জন্য একটা 2 ফ্যাক্টোরিয়াল হলো, ঠিক। তাহলে এটা হচ্ছে আমার সংখ্যা গঠন হয়ে যাবে। ক্লিয়ার? ক্লিয়ার? বাইজ তোমরা এই কোশ্চেনের উপরেও শব্দ গঠন করার উপায় দেখতে পারো, তাই তোমাদের আরো বেশি ক্লিয়ার হবে। তো এবার জাস্ট এটাকে আমরা সলভ করি। তো 4C4 1 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল মানে এটা হবে 24। এটা কত হবে স্যার, 2C, এখানে এটা কেটে যাচ্ছে 2, আর 3C2 হবে 3 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল 24/2, 2 আর 2 গেল, এটা হবে আমার 72। আর এটা কত হবে স্যার, 2C2 কত হয় 1 ইন্টু 24/4, না সরি 2 ইন্টু 2, 4 4 6 24, 12 6, তাহলে হবে সেটা 6। মোট কত উপায় হবে, মোট উপায় হবে আমার, মোট সংখ্যা কতগুলো হবে, মোট সংখ্যা হয়ে যাবে তাহলে আমার 24 প্লাস 72 প্লাস 6, 30, আর 72 মানে 102, 102 উইল বি আওয়ার আনসার। কোথায় আছে, অপশন বি তে। খুবই সুন্দর একটা লাভলি কোশ্চেন আমাদের ছিল, ঠিক আছে, লাভলি কোশ্চেন আমাদের ছিল। নেক্সট কোশ্চেন, 5টি বিভিন্ন সবুজ বল, 4টি বিভিন্ন নীল, দেখো বিভিন্ন লেখা আছে, ঠিক আছে, বিভিন্ন লেখা আছে, এবং 3টি বিভিন্ন, এটাও বিভিন্ন। লাল বল থেকে কমপক্ষে একটি সবুজ ও একটি নীল বল নিতে হবে, কমপক্ষে একটি সবুজ ও একটি নীল বল নিয়ে মোট সমবায় সংখ্যা কত হতে পারে। তাহলে কমপক্ষে একটি সবুজ কত হবে না আমাদের, কমপক্ষে একটি সবুজ কত হবে না আমাদের, হতে পারে স্যার সবুজ 5টা আছে, কমপক্ষে 5C1 হতে পারে, 5C2 হতে পারে, 5C3 হতে পারে, 5C4 হতে পারে, 5C5 হতে পারে। তাহলে কমপক্ষে একটি সবুজ হবে আবার 2 টু দি পাওয়ার 5 মাইনাস 1, কারণ NC1 থেকে সমষ্টি তোমাদের দেখিয়েছিলাম একটু আগেই, হয়ে গেল যে অন্তত পক্ষে একটি বস্তু হচ্ছে NC1 থেকে NCn, সেটা টু দি পাওয়ার n মাইনাস 1, টু দি পাওয়ার n মাইনাস 1, আর যদি সবগুলো হয় তাহলে সেটা হয় টু দি পাওয়ার n। যেহেতু এখানে বলছে কমপক্ষে একটি, তাই টু দি পাওয়ার n মাইনাস 1, ঠিক।
समझ में आ गया? টু দি পাওয়ার n মাইনাস ওয়ান হলো যেহেতু কমপক্ষে একটি বলেছে তাই। তাহলে কমপক্ষে একটি সবুজ বলতে টু দি পাওয়ার 5 মাইনাস 1 হয়ে গেল। এবার কমপক্ষে একটি নীল, তাহলে কমপক্ষে একটি নীল কত হবে নেওয়া যায়? চলো কালারটা এরকম করি, তাহলে কমপক্ষে একটি সবুজ হলো সবুজ কালার দিয়ে করেছি, তাহলে কমপক্ষে একটি নীল আমরা নীল কালার দিয়ে করি। কমপক্ষে একটি নীল, তাহলে কতগুলো নীল আছে? 4টা নীল আছে। তাহলে কমপক্ষে একটি নীল তুমি একবারে বলতে পারো টু দি পাওয়ার 4 মাইনাস 1 হবে, একবারে বলতে পারি। তাও আমি তোমাদের লিখে দেখাচ্ছি। স্যার একটা নীলও হতে পারে, দুটো নীলও হতে পারে, তিনটা হতে পারে, চারটাও হতে পারে। আবার এনসি ওয়ান থেকে এনসি এন অবধি গেছে, টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাই টু দি পাওয়ার 4 মাইনাস 1। পরীক্ষা হলে এই স্টেপটা লেখা দরকার নেই, একবার এটা লিখবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমার থাকলো হচ্ছে লাল। তিনটি নীল লাল আছে, তাহলে লালে কোনো কন্ডিশন নেই। এবার ব্যাপারটা ভালো করে বোঝো। কমপক্ষে একটা সবুজ ছিল, কমপক্ষে একটা নীল ছিল, কিন্তু লালে কোনো 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 শর্ত বলা আছে? লালে কোনো শর্ত নেই। তো লালের লাল বলে নির্বাচন সংখ্যা কত হবে বা সমবায় সংখ্যা কত হবে? লাল বলের সমবায় সংখ্যা কত হবে? সমবায় মানে নির্বাচন সংখ্যা, হ্যাঁ সমবায় মানে নির্বাচন সংখ্যা। দেখা যাচ্ছে তো লাল কালারটা? দেখা যাচ্ছে। তো লাল বলে নির্বাচন সংখ্যা কত হবে? লাল বলে যেহেতু কোনো কনস্ট্রেন্ট বা বাধা নেই, তো এরকম হতেও পারে যে কোনো লাল বল আসলো না। তো তিনটা বল লাল বল ছিল, তার থেকে এরকম হতেই পারে কোনো লাল বল আসলো না। যদি কোনো লাল বল না আসে তাহলে হতে পারে একটাও আসলো না, বা একটা আসলো, দুটো আসলো, বা তিনটে আসলো। অর্থাৎ আমি যদি ভালো করে বলি তোমাদেরকে, স্যার যেহেতু এখানে কোনো রকম কনস্ট্যান্ট বাধা নেই, এখানে বাধা ছিল তো এক থেকে শুরু হয়েছে, এক থেকে শুরু হয়েছে, এখানে কোনো রকম বাধা নেই, তো এরকম হতে পারে যে একটাও লাল বল আসলো না। যদি একটা লাল বল না আসে তাহলে তিনটে লাল বল আমার কাছে আছে, তার থেকে হতে পারে একটাও আসলো না, বা একটা আসলো, বা দুটো আসলো, বা তিনটে আসলো। ঠিক, তাহলে এটা সমষ্টি কত হবে? যখনই আমাদের এনসি জিরো থেকে এনসি অব্দি সমষ্টি করতে হয়, যখনই এনসি জিরো থেকে এনসি এন অব্দি হয় সেক্ষেত্রে টু দি পাওয়ার এন হয়, আর এনসি ওয়ান থেকে এনসি এন হলে টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান হয়। যেহেতু এনসি জিরো থেকে স্টার্ট হচ্ছে কত হবে? টু দি পাওয়ার এন হয়ে যাবে। তাহলে থ্রি সি জিরো থেকে থ্রি সি এন হয়ে যাচ্ছে, থ্রি সি থ্রি হয়ে যাচ্ছে, তাহলে কত হবে? টু দি পাওয়ার এন মানে টু দি পাওয়ার থ্রি হয়ে যাবে। ক্লিয়ার? সো এইগুলো আমাদের এলো, একটা এটা, একটা এটা, একটা এটা। তাহলে মোট উপায় কি হবে? এদের গুণফল হবে, কারণ আমাকে সবুজও নির্বাচন করতে হবে, লালও নির্বাচন করতে হবে, এবং নীলও নির্বাচন করতে হবে। তাহলে মোট উপায় কি হবে? এদের গুণফল। মোট উপায় সিম্পলি তোমরা বলতে পারো এদের গুণফল, টু টু দি পাওয়ার 5 মাইনাস 1 ইন্টু টু দি পাওয়ার 4 মাইনাস 1 ইন্টু টু দি পাওয়ার 3। অপশন এ, টু দি পাওয়ার 5 মাইনাস 1 টু দি পাওয়ার 4 মাইনাস 1 টু দি পাওয়ার 3। ঠিক আছে? টু দি পাওয়ার 3 মাইনাস 1 কেন হচ্ছে না বাবু? কারণ এক্ষেত্রে কোনো বাধা দেওয়া নেই, আর এগুলো তো হবেই না। ठीक है, सो ऑप्शन ए इज द राइट आंसर। चलो बबुआ, नेक्स्ट क्वेश्चन। এক ব্যক্তি, আচ্ছা এইটা একটু লেন্দি টাইপের কোয়েশ্চেন আছে, ঠিক আছে? সো খুবই সোজা কোয়েশ্চেন, বাট ইজ আ লেন্দি ওয়ান। তো আমি এটা এক্সপ্লেন করবো খুব সিম্পলি অ্যান্ড স্লোলি। খুব একটু ভালো করে মন দিয়ে দেখবে। যদি তুমি টায়ার্ড হয়ে থাকো একটু পজ নাও 10 মিনিটের, দেন এই কোয়েশ্চেনটা দেখো, কারণ এখানে একটু ব্যাপার আছে, এমনটা না যে চটপট করে হয়ে যাবে। তোমাকে ইজি কোয়েশ্চেন, বাট একটু মাথা খাটাতে হবে, ঠিক আছে? সো ইট ক্যান বি ভেরি টায়ার্ডফুল। সো জাস্ট টেক সাম ব্রেক ইফ ইউ আর টায়ার্ড, দেন ডু দ্যাট। ওকে, ওকে। We have 1 hour 18 minutes already. চলো শুরু করছি। এক ব্যক্তি, আমার এই ইনফরমেশন গুলো আমি না পরের পেজে লিখবো, ঠিক আছে? এক ব্যক্তির 7 জন আত্মীয় আছে, তাদের মধ্যে 4 জন মহিলা ও 3 জন পুরুষ। তাহলে ব্যক্তি যে আছে তার টোটাল 7 জন আত্মীয় আছে, ঠিক আছে? তার মধ্যে অবশ্যই মহিলা কিছু জন আছে, কিছু জন পুরুষ আছে। মহিলা কতজন আছে? 4 জন মহিলা আছে। মহিলাকে আমি এম বলে বলছি, আর পুরুষ নিয়ে পি বলে বলছি। 3 জন পুরুষ। এম মানে হচ্ছে আমার মহিলা, পি মানে হচ্ছে আমার পুরুষ। তোমরা মেল ফিমেলও করতে পারো, তোমাদের ব্যাপার। আমি এক্ষেত্রে এমপি করছি, মহিলা পুরুষ, ঠিক আছে?
তাহলে প্রথম ব্যক্তি যারা আছে, ব্যক্তির 7জন আত্মীয় আছে, তাহলে ব্যক্তির 7জন আত্মীয় হয়ে গেল, 4জন মহিলা 3জন পুরুষ হয়ে গেল। ঠিক আছে, ব্যক্তির 7জন আত্মীয় হয়ে গেল, 4জন মহিলা 3জন পুরুষ হয়ে গেল। নেক্সট, স্ত্রীরও 7জন আত্মীয় আছে। আচ্ছা, ব্যক্তির যে স্ত্রীরও 7জন আত্মীয় আছে, তার মধ্যে কি আছে, তার মধ্যে আছে 3জন মহিলা এবং 4জন পুরুষ, মানে উল্টা আছে, মহিলা আছে 3জন, পুরুষ আছে 4জন। তাহলে এখানে 3 4 7, তখন 3 4 7 কি বলেছে, তাহলে মহিলাটা বুঝে গেলাম, 7জন আত্মীয়ের মধ্যে 4জন পুরুষ। ঠিক আছে, এবার বলেছে 3জন মহিলা ও 3জন পুরুষকে একটি ডিনার পার্টিতে তারা কত প্রকারে নিমন্ত্রণ করতে পারবে। 3জন মহিলা ও 3জন পুরুষকে নিমন্ত্রণ করবে। এরা দুজন মিলে এবার কি করবে, 3জন মহিলা, অন্য কালার দিয়ে করি, দুজন মিলে হচ্ছে 3জন মহিলা এবং 3জন পুরুষে কি করবে, ডিনারে ইনভাইট করবে। কি করবে, ডিনার পার্টিতে ইনভাইট করবে। ডিনারে ইনভাইট করবে 3জন মহিলা ও 3জন পুরুষকে। ঠিক আছে, যে 3জন মহিলা ও 3জন পুরুষকে এই ডিনার পার্টিতে তারা কত প্রকারে নিমন্ত্রণ করতে পারবে। তাহলে 3জন মহিলা আর 3জন পুরুষকে ডিনার পার্টিতে ইনভাইট করা হবে। ঠিক আছে, এটা বুঝে গেল। আচ্ছা, নেক্সট, করতে পারবেন যাদের মধ্যে ওই ব্যক্তির 3জন থাকবে আর স্ত্রীরও 3জন আত্মীয় থাকবে। অর্থাৎ অর্থাৎ এইখান থেকে এই ব্যক্তির থেকে কতজন যাবে, এই ব্যক্তির থেকেও তোমার 3জন আসবে, এই ব্যক্তির থেকেও তোমার 3জন আসবে, আর এই স্ত্রীর থেকেও তোমার 3জন আসবে। বোঝা গেছে? অর্থাৎ এবার পুরো কাহিনীটা এখানে লেখা আছে যে একজন ব্যক্তি আছে যার 4জন মহিলা আর 3জন পুরুষ আত্মীয় আছে। সেম ভাবে এটা তার স্ত্রী, যে তার কাছে তার 3জন মহিলা আর 4জন পুরুষ কি আছে, আমার কাছে আত্মীয় আছে। এবার এরা একদিন ডিনার পার্টিতে 3জন মহিলা ও 3জন পুরুষকে ডাকবে। এমন ভাবে যে ডাকাটা হবে যাতে কিনা ব্যক্তিরও 3জন আত্মীয় আসে, এবার সেটা মহিলা পুরুষ যা ইচ্ছা হতে পারে, ব্যক্তিরও 3জন আত্মীয় আসে এবং স্ত্রীরও 3জন আত্মীয় আসে। ঠিক আছে, এবার এটা একটু আমরা ভালো করে দেখে নিই। ধরা যাক যে ব্যক্তি যে 3জন, তার মধ্যে মহিলার সংখ্যা আমি বলছি m1, ব্যক্তির যে 3জন তার মধ্যে মহিলার সংখ্যা বলছি আমি স্মল m1, আর পুরুষের সংখ্যা বলছি আমি স্মল p1। ঠিক আছে, স্ত্রীর যে 3জন তার মধ্যে মহিলার সংখ্যা আমি বলছি হচ্ছে স্মল m2, অ্যান্ড পুরুষের সংখ্যা বলছি স্মল p2। ঠিক, তাহলে m1 কি, ব্যক্তি দ্বারা আমন্ত্রিত মহিলার সংখ্যা, আর p1 হচ্ছে ব্যক্তি দ্বারা আমন্ত্রিত পুরুষের সংখ্যা, m2 হচ্ছে তার স্ত্রীর দ্বারা আমন্ত্রিত মহিলার সংখ্যা, p2 হচ্ছে তার স্ত্রীর দ্বারা আমন্ত্রিত পুরুষের সংখ্যা। এবার এদের মাঝখানে কিছু ইকুয়েশন দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, স্যার এই m1 আর p1 মিলে তিন হওয়া উচিত, কারণ প্রথম ব্যক্তি 3জনকে রাখতে পারবে না। তাহলে প্রথম ব্যক্তির ক্ষেত্রে এখানে লিখছি ইকুয়েশন গুলো, প্রথম ব্যক্তির ক্ষেত্রে মহিলা আর পুরুষের সংখ্যা মিলে 3জনই হওয়া উচিত। সেম ভাবে তার স্ত্রীর ক্ষেত্রেও মহিলা প্লাস পুরুষ মিলে 3জনই হওয়া উচিত। তাহলে m1 p1 এর যোগফল 3 হবে, m2 p2 যোগফল 3 হবে। আর কোনো ইকুয়েশন তৈরি করা যাবে কি? যাবে। ফাইনালি কি বলেছে, যে আলটিমেটলি 3জন মহিলাই আসা উচিত। তাহলে এখানে m1 মহিলা আসছে, এখানে m2 মহিলা আসছে, এই m1 প্লাস m2 এর সমষ্টিও 3 হওয়া উচিত। হ্যাঁ স্যার, আবার আলটিমেটলি 3জন পুরুষই আসা উচিত, অর্থাৎ এই p1 আর p2 সমষ্টিও আমার কি হওয়া উচিত, 3 হওয়া উচিত। অর্থাৎ যে কোনো একটা সংখ্যা তোমাকে বলে দেওয়া হয়, তুমি বাকি 3টা নিজের থেকেই বের করতে পারবে। এতগুলো ইকুয়েশন আমাদের কাছে কিন্তু আছে। ঠিক আছে, এতগুলো ইকুয়েশন আমাদের কাছে কিন্তু আছে।
খুবই বিউটিফুলি আমরা পেয়ে গেলাম আমরা খুবই বিউটিফুলি। এবার এক একটা করে কেস ধরতে হবে আর সলভ করতে হবে, দ্যাটস ইট, নো প্রবলেম, ইজি কোয়েশ্চেন। সে আমি বললাম কেস ওয়ান, কেস ওয়ান যেখানে কি করি আমি, সে M1 কে আমি বলছি কত, M1 কে বলছি আমি 0, কারণ কি কেস হতে পারে, দেখো মহিলা দাঁড়াতে 4 জন আছে, আমি এখানে যদি একটা কেস, এখানে এই M1 এর যতটা পসিবিলিটি হবে, দেখো এখানে যদি তুমি একটাকে ফিক্স করছো না, তোমার M1 ফিক্স হলে P1 ফিক্স হয়ে যাচ্ছে, P1 ফিক্স হলে P2 ফিক্স হয়ে যাচ্ছে, P2 ফিক্স হলে আবার M2 ফিক্স হয়ে যাচ্ছে, তার মানে কি, তার মধ্যে তুমি একটা যদি তুমি ধরছো বাকিগুলো ফিক্স হয়ে যাচ্ছে, দ্যাট মিনস তুমি যে কোনো একটার পসিবিলিটি কেসগুলো দেখে নাও না, তোমাদের যে কোনো একটার সকল সম্ভাব্য কেসগুলো দেখে নাও, তাহলে বাকি সবগুলোরও সম্ভাব্য কেসগুলো হয়ে যাবে। অর্থাৎ এই যে M1 যে প্রথম ব্যক্তি থেকে যে মহিলা আমন্ত্রিত হচ্ছে, তার যত পসিবল কেস আছে যেটা আমি দেখে নিই, সেটা আমি দেখে নিলে আমার বাকি সবগুলো কেস দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা দেখলেই হচ্ছে বাকি সবগুলো নিজের থেকেই হয়ে যাবে। তো M1 কি কি হতে পারে, তো এটা হচ্ছে ব্যক্তি দ্বারা, আমি M1 কে ধরে কাজটা করছি, ঠিক আছে, আমি M1 ধরে কাজটা করছি, তো M1 হচ্ছে ব্যক্তি দ্বারা আমন্ত্রিত মহিলার সংখ্যা। M1 এর ভ্যালু কি কি হতে পারে স্যার, হতে পারে স্যার M1 আমার কি হলো 0 হলো, বা M1 2 হলো, বা M1 3 হলো, স্যার সরি M1 0 হলো, বা M1 1 হলো, বা M1 2 হলো, বা M1 3 হলো, আর কিছু হতে পারে কি, না স্যার, কারণ বলেছে যে এ আর ম্যাক্সিমাম 3 জনকে ডাকতে পারবে, আর 3 জনের বেশি রাখতে পারবে না, তাহলে হতে পারে M1 0 হতে পারে, কি হতে পারে M1, M1 হতে পারে আমার 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, তার চেয়ে বেশি কিছু হতে পারে না। তার মানে টোটাল 4টা কেস আমরা এখানে পাবো, কারণ M1 আমার 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, ইয়েস অর নো, ইয়েস অর নো, এখানে লিখছি 4টা কেস আমরা পাবো। তো ফার্স্ট কেসে লিখছি M1 0, মানে প্রথম ব্যক্তি কি করলো, মহিলাদের একজনকে আমন্ত্রিত করলো না, ঠিক আছে, তাহলে M1 যদি 0 হয়, এবার আমরা এখানে এক এক করে সবই পেয়ে যাবো। যদি M1 0 হয় তাহলে কত হবে স্যার, P1 কত হবে 3, P1 যদি 3 হয় তাহলে P2 কত হবে স্যার, P2 হয়ে যাবে আমার, P2 হয়ে যাবে 0, যদি P2 0 হয় তাহলে M2 কত হবে স্যার 3, M2 কত হবে স্যার 3, তাহলে এবার ভালো করে লক্ষ্য করবে, হ্যাঁ ভালো করে লক্ষ্য করবে, এই কেসটাই তোমাকে আবার আবার বোঝাচ্ছি যে এটা এটার তাৎপর্য কি, এটা কি বলতে যাচ্ছে যে স্যার M1 + P1 দেখো 3 হচ্ছে, হ্যাঁ স্যার, M1 + M2 3 হচ্ছে, হ্যাঁ স্যার, P1 P2 3 হচ্ছে, হ্যাঁ স্যার, M2 P2 3 হচ্ছে, হ্যাঁ স্যার, সবগুলো স্যাটিসফাই হচ্ছে, অবশ্যই হবে, কারণ আমরা তো এই ইকুয়েশন থেকেই বের করছি, স্যাটিসফাই তো হতেই হবে। এবার এটা এটা মানে কি, যে প্রথম ব্যক্তির M1 0, মানে প্রথম ব্যক্তি তার কোনো মহিলা আত্মীয়কে ডাকলো না, তার মানে সে 3 জনই পুরুষ আত্মীয়কে ডাকলো, তার 3 জন পুরুষ চলেই আসলো, তার মানে স্বাভাবিকভাবে স্ত্রী তার কোনো মহিলা আত্মীয় রাখতে পারবে না, তার 3 জন মহিলা আত্মীয় রাখতে হবে, কারণ এ তো খালি পুরুষকে ডাকছে, যে আমার ব্যক্তি সে খালি পুরুষকে ডাকছে, তো স্ত্রীকে কি করতে হবে, 3 জন মহিলাকে ডেকে নিতে হবে, তাহলে স্ত্রী কি করলো, 3 জন মহিলাকে ডেকে নিল, তার জন্য স্ত্রী কোনো পুরুষকে রাখতে পারলো না। তো এটা হচ্ছে আমার পুরোটার ব্যাপার। এবার এটার মোট উপায় কি কি হতে পারে, যদি বলো তো এটার উপায় সংখ্যা কি হবে, এটার উপায় সংখ্যা হয়ে যাবে তোমাদের 4 জন মহিলা থেকে কয়জন মহিলা আসলো, একটা আসলো না, তাহলে 4C0 ইন্টু 3 জন পুরুষ থেকে 3 জন পুরুষ চলে আসলো 3C3 ইন্টু আবার মহিলা M2 কত আছে স্যার, এখানে 3 জন মহিলা থেকে কত আসলো, কতজন মহিলা আসলো, 3 জনই চলে আসলো, তো 3C3 ইন্টু 4 জন পুরুষ থেকে একজনও পুরুষ আসলো না, তাহলে 4C0, বোঝা গেছে, ঠিক আছে। তাহলে এটা যে ভ্যালুটা আমরা কি বলতে পারি, 1 4 0 NC0 1 হয়, NCNO 1 হয়, ঠিক তো, NC0 1 হয়, NCNO 1 হয়, দুটি 1 হয়, তাই এটা 1 ইন্টু 1 ইন্টু 1 ইন্টু 1 কত হলো স্যার আমাদের
ওয়ান, তাহলে কেস ওয়ান আসলো ওয়ান। ঠিক আছে, এবার চলে আসো কেস টু। এম ওয়ান করে দিয়েছি আমি, কি এম ওয়ান করে দিয়ে হচ্ছে ওয়ান, এম ওয়ান করে দিই ওয়ান। যদি এম ওয়ান ওয়ান হয়, এম ওয়ান ওয়ান হলে পি ওয়ান কত হবে স্যার? পি ওয়ান হবে টু। এম ওয়ান ওয়ান হলে এম টু কত হবে স্যার? এম ওয়ান এম টু তিন হয়, তাহলে এম ওয়ান ওয়ান হলে এম টু হবে কত? টু। আর এম টু হলে, এম টু টু হলে পি টু কত হবে স্যার? পি টু কত হবে স্যার? ওয়ান। তাহলে বুঝতে পারছো, এম ওয়ান পি ওয়ান মিলে তিন হচ্ছে, এম টু পি টু মিলেও তিন হচ্ছে। ঠিক আছে, এবার এটার উপায় সংখ্যা কত হবে? এটার উপায় সংখ্যা হচ্ছে আমাদের, দেখো আমার কি আছে, এম ওয়ান এম টু, এম ওয়ান পি ওয়ান এম টু পি টু, তাহলে আমি সেই অর্ডারে লেখার চেষ্টা করছি। তাহলে কি আছে, এম ওয়ান কত আছে? চার থেকে একজন, ফোর সি ওয়ান। তারপরে পি ওয়ান কত? দুই, তিন থেকে একজন, থ্রি সি ওয়ান। ইন্টু এম টু হচ্ছে চারটা মহিলা থেকে, তিনটা মহিলা থেকে দুটো মহিলা, থ্রি সি টু। ইন্টু চারটা পুরুষ থেকে একটা পুরুষ, ফোর সি ওয়ান। সো ইউ হ্যাভ টু ক্যালকুলেট দিস। কত হবে স্যার? 4c1 is 4, 3c1 is 3, 3c2 is also 3, 4c1 is 4। তো চার চারা 16 আর 9 144 হবে, এটা 144। এটা আমরা অন্য কালে দিয়ে কেন লিখেছি, ওয়ান সব ইং ব্লু দিয়ে লিখি, 1 ইন্টু 1 ইন্টু 1 ইন্টু 1 1। ঠিক আছে, ফাইন। কেস নাম্বার চলে আসি, 3 এখানে করব আর কেস 4 এখানে করব, তাহলে হয়ে যাবে। চল, কেস থ্রি, কেস থ্রি হচ্ছে আমার এম ওয়ান ইজ ইকুয়ালস টু টু, এম ওয়ান ইজ ইকুয়ালস টু টু। যদি এম ওয়ান টু হয় তাহলে কি হবে? যদি এম ওয়ান টু হয় তাহলে কি হবে? এম ওয়ান যদি টু হয়, এবার তোমরা আশা করি এবার ভিডিও পজ করো, এখান থেকে এম ওয়ান পি ওয়ান এম টু পি সবগুলো ভালো বের করো, মোট নির্বাচন সংখ্যা বের করো, তারপরে দেখো যে মিলছে কিনা, তবেই শিখতে পারবে। ঠিক আছে, ডু ইট নাও, ডু ইট নাও। তাহলে এম ওয়ান কত হবে? এম ওয়ান হবে আমার টু, পি ওয়ান কত হবে? এম ওয়ান যদি ওয়ান হয় তাহলে পি ওয়ান অবশ্যই, এম ওয়ান যদি টু হয় পি ওয়ান অবশ্যই ওয়ান হয়ে যাবে। ঠিক, এবার এম ওয়ান টু হলে এম টু কত হবে? অবশ্যই এম টু হচ্ছে আমার কত? এম টু হয়ে যাবে আমার ওয়ান, কারণ এম ওয়ান প্লাস এম টু কত হয়? থ্রি। আর পি টু কত হবে? তাহলে পি টু হয়ে যাবে আমার, পি টু হয়ে যাবে আমার টু। ঠিক, তাহলে এম ওয়ান পি ওয়ান ইজ থ্রি, এম টু পি টু ইজ থ্রি, এম ওয়ান এম টু ইজ অলসো থ্রি, পি ওয়ান পি টু ইজ অলসো থ্রি। ঠিক, হ্যাঁ স্যার। তাহলে এখানে মোট উপায় কত হবে? দেখো আমার উপায় সংখ্যা এইভাবে যাচ্ছে, এম ওয়ান পি ওয়ান এম টু পি টু, তাই না? তাহলে চারজন থেকে দুজন মহিলা, ফোর সি টু, তিনজন থেকে একজন পুরুষ, থ্রি সি ওয়ান, তিনজন মহিলা থেকে একজন মহিলা, থ্রি সি ওয়ান, চারজন থেকে পুরুষ থেকে দুজন পুরুষ, ফোর সি টু। এবার ফোর সি টু কত হয় স্যার? আমাদের সিক্স হয়। ঠিক আছে, থ্রি সি ওয়ান ইজ থ্রি, থ্রি সি ওয়ান ইজ থ্রি, এটা হচ্ছে সিক্স। তাহলে 36 × 9, 36 × 9 হয় তোমার 360 মাইনাস 36, সো 324। এটা হয়ে যাবে আমাদের 324। নেক্সট লাস্ট কেস হয়ে যাচ্ছে আমাদের, আশা করি তোমাদের এই আনসারটি এসছে যারা পজ করে করেছিলে। কেস ফোর হচ্ছে তোমাদের এম ওয়ান কত লিখে দিই? থ্রি। যদি এম ওয়ান থ্রি করে দাও তাহলে কি আসা উচিত? এম ওয়ান থ্রি করলে, এম ওয়ান যদি থ্রি হয় তাহলে অবশ্যই পি ওয়ান কত হবে স্যার? জিরো। এবার এম ওয়ান থ্রি হলে অবশ্যই বুঝতে পারছো এম টু হয়ে যাবে জিরো, এম টু জিরো হলে পি টু হয়ে যাবে থ্রি। তাই এবার মোট উপায়, স্যার এখানে চারজন থেকে তিনজন নিলাম, ফোর সি থ্রি। এখানে স্যার তিনজন থেকে একজন নিলাম না, এটা ওয়ান একবার লিখতে পারো, বা বোঝার সুবিধার্থে থ্রি সি জিরো লিখতে পারো, বিকজ এন সি জিরো ওয়ানই হয়। কাউকে নিলাম না কত হবে? কাউকে লিখবো না। তুমি এন সি জিরো আর এন সি ওয়ান
এন কেন হয়, 1 কেন হয়? বিকজ এন থেকে কাউকে নিলাম না, একভাবেই করা যায়। আবার এন থেকে সবাইকে নিলাম, একভাবেই করা যায়। তাহলে 3C0 ইন্টু M2 কত? M2 হচ্ছে আমার এখানে 3জন মহিলা আছে, 3জন মধ্যে 0 মহিলা, 3C0। আর 4জন থেকে আবার 3জন কত হবে? পুরুষ, 4C3। এবার 4C3 4C1 সেম হয়, তাহলে 4ই হবে। তাহলে 4 আর 3 1 ইন্টু 1 ইন্টু 4, এটা হবে আমার 16। তাহলে কতগুলো জিনিস দেখতে পেলাম আমরা? একটা তো এখানে 1 আসলো, একটা এখানে 144 আসলো, এখানে 324 আসলো, 16 আসলো। ঠিক আছে, এটা কিন্তু 324, হ্যাঁ 324 এটা। থ্রি 329 নয়, 324। এটা হলো, আমার আবার বলেছে যে তাহলে মোট কত উপায় নির্বাচন করা যায়, মোট কত উপায় নির্বাচন করা যায়, তাহলে মোট উপায় কত হয়ে যাবে? মোট উপায় হবে এইভাবে, আমার কোনটা হবে? কেস 1 ভাবে, কেস 2 ভাবে, কেস 3 ভাবে, বা কেস 4 ভাবে। তাহলে এখানে মোট উপায় হয়ে যাবে 1 প্লাস 144, 1 1 প্লাস 144 প্লাস 324 প্লাস 16, তাই তো? 324 16, তাহলে কত হবে স্যার আমাদের? 144 অ্যান্ড এটা করলে 44 and 24 is 60, 44 and 60 মিলে হচ্ছে আমাদের 44 and 16 মিলে হচ্ছে 50, 60, 60 and 24 মিলে 84, 84 and 85, 85 and 400, 485, 485 is our answer. 485 will be our answer. কোথায় আছে? অপশন ডি is our answer. ঠিক আছে, ঠিক আছে বাচ্চা? সো এটা হবে আমাদের আনসার। কোনো একটা কেস নিয়ে যদি তোমরা দেখো যে মিলছে কিনা, তোমরা বুঝতে পারবে যে কেস 3 সে নিচ্ছি, তার মানে কেস 3 তে M12 অর্থাৎ ব্যক্তি মহিলার থেকে দুজনকে আমন্ত্রিত করছে, অর্থাৎ পুরুষ থেকে তার একজনকে আমন্ত্রিত করছে, যেহেতু P1 হচ্ছে 1, সেই জন্য স্ত্রী কি করছে? মহিলার থেকে যেহেতু দুজন অলরেডি আমন্ত্রিত হয়ে গেছে, তাই সে একজন মহিলাকে আমন্ত্রিত করছে। আর যেহেতু পুরুষ থেকে অলরেডি একজন আমন্ত্রিত হয়ে গেছে, সে দুজন পুরুষকে আমন্ত্রিত করছে। এইভাবে আমাদের টোটাল 4টা কেস আমরা করলাম। যেহেতু এইভাবেও করা যাবে, বা এভাবেও করা যাবে, বা এভাবেও করা যাবে, বা এভাবেও করা যাবে, দেন মাঝখানে যোগ করে টোটাল আনসার 485 মানলাম। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। সরে যাচ্ছে আমি, তোমার চাইলে স্ক্রিনশট নিতে পারো। ঠিক আছে বাচ্চা, ক্লিয়ার হয়ে বাচ্চা? বুঝতে পারছো? যদি এই কোশ্চেনে ভালো লেগে থাকে, সবাই বুঝে থাকো, তাহলে অবশ্যই জানাবে স্যার 49 ডান, বুঝতে পেরেছি ভালো করে। ঠিক আছে, জানাবে তো? ওকে, নাও লাস্ট 2 কোয়েশ্চেন্স খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে আমাদের। আমাদের দুটো কোয়েশ্চেন আছে। 50, 18 জন অতিথিকে একটি লম্বা টেবিলের দুদিকে 9 জন করে বসাতে হবে। লম্বা টেবিল আগে বানিয়ে দিই। লম্বা টেবিল এই 18 জন আছে, দুদিকে 9 জন করে। আচ্ছা, দুদিকে 9 জন করে মানে এখানে হচ্ছে 1 2 3 4 5 6 6 7 8 9 9 1 2 3 4 5 6 7 8 9, এখানে 9 জন, এখানে 9 জন। ঠিক আছে, এদিকেও আছে 9 জন, এদিকেও আছে 9 জন, মোট আছে 18 জন। তাহলে 18 জন অতিথিকে একটি লম্বা টেবিলে দুদিকে বসাবো, 9 জন করে বসাতে হবে। যদি বিশেষ 4 জন অতিথি টেবিলের একদিকে এবং অন্য 3 জন অন্যদিকে বসতে ইচ্ছুক হয়, তাহলে ধরলাম এইদিকে হচ্ছে বিশেষ 4 জন কাকে নিব? বিশেষ 4 জন ধরলাম এ, বি, সি, ডি। এরা হচ্ছে এরা একদিকেই বসবে। আবার অন্য 3 জন কি হবে? অন্যদিকেই বসবে। তাহলে এরা কি ধরলাম? আলফা, বিটা, গামা। তাহলে এবিসিডি এরা এই 4 জন কি করতে হবে? এরা একদিকেই বসবে। এবার এরা যে কোনো বসতে পারে, আমি বিন্যাস পরে করব, আমি জাস্ট বোঝার জন্য বললাম যে এই 4 জন একদিকে বসবে, আর এই যে 3 জন আছে আলফা বিটা গামা, তারা একদিকে বসবে। ঠিক, ক্লিয়ার?
এরা এদিকে বসলে এটা অন্যদিকে বসবে। ডান ডান। এবার কি বলেছে, তবে যত প্রকারে অতিথিদের টেবিলের দুদিকে বসানো যায়। তো এদিকে নজন বসলো, এদিকে নজন আছে, তার মধ্যে চারজন অলরেডি বসে গেছে, এখানে এখানে তিনজন অলরেডি বসে গেছে। তো এখানে কতগুলো জায়গা বাকি আছে, এখানে আমার বাকি আছে কত জায়গা, 1 2 3 4 5টে জায়গা। এখানে বাকি আছে 1 2 3 4 5 6টে জায়গা। ঠিক আছে, এবার 8 জনের মধ্যে যদি 4 আর 3-এ 7জন বসে গিয়ে থাকে, 18 জনের মধ্যে 4 আর 3 7জন বসে গিয়ে থাকে, তাহলে 11জন বেঁচে আছে। 11জন বেঁচে আছে। এই 11জনের মধ্যে আমাকে এদিকে 5 এদিকে 6জন বসাতে হবে। কেমন করে করতে পারি বাবা, কেমন করে করতে পারি? এখন এই এবিসিডিকে তো একভাবে বসানো যাবে, কারণ এরা অলরেডি বসে গেছে। এই আলফাবেটে গামাকেও একভাবেই বসানো যাবে, কারণ এরা অলরেডি বসে গেছে, মানে এরা একদিকেই বসাবে। তো এদের জায়গা নির্বাচন করা যাবে একভাবেই, এর জায়গা নির্বাচন করা যাবে একভাবেই, কারণ এরা অলরেডি এদিকেই বসবে, এরা এদিকেই বসবে। বাকি 11জনের মধ্য থেকে যারা এইদিকে বসবে তাদেরকে নির্বাচন করে নিই, তাহলে এদিকটা নিজের থেকেই হয়ে যাবে, বা যারা এদিকে বসবে তাদেরকে নির্বাচন করে নিই, এইটা নিজের থেকেই হয়ে যাবে। যে কোনো একটা করলেই হলো। আমি বললাম 11জনের মধ্যে থেকে এই 5জনকে বসাবো কোন দিকে, এইদিকে। তাহলে 11জনের মধ্য থেকে 5জন যারা এখানে বসবে তাদেরকে নির্বাচন করা যায় 11C5 উপায়। কিন্তু এবার 6জন বসে থাকলো, তাহলে 6জন এদিকেই বসবে, তাহলে একভাবে নির্বাচন করা যায়, এভাবে লিখতে পারি, বা 6C6ও লিখতে পারি, একই ব্যাপার। 6C6 তো 1ই হয়, তো ইউ ক্যান রাইট অ্যাজ 6C6 অর 1 অলসো, কোনো ব্যাপার নেই। তাহলে কি বুঝলাম, যে স্যার এবিসিডি আর আলফাবেটে গামা, এবিসিডির জন্য একভাবেই, আলফাবেটে গামা হচ্ছে একভাবে নির্বাচন করা যায়। কিন্তু এই 11জনের থেকে আমি এদিকেও 5জন বসাতে পারি, বা এদিকেও 6জন বসাতে পারি, তাহলে অপর দিকটা নিজের থেকেই হয়ে যাবে। তো এখানে আমি 5জন বসাই, তাহলে 11C5 হলো, তাহলে অপর দিকে 6জন থাকলো, সেই 6জন এদিকেই বসবে, তো একভাবেই হবে সেটা। সেটা আমি একও লিখতে পারি, বা 6C6ও লিখতে পারি, যে 6জন পড়ে আছে, 6জন এদিকে বসবে, 6C6 এক, অ্যান্ড 66 এর ভ্যালু 1ই হয়, তাই না? তো 66 আমি লিখতে পারি, অসুবিধা নেই। কিন্তু এটা হলো এটা নির্বাচন জায়গা, এবার এদেরকে বিন্যাস করতে হবে। তো এখানে 5জন বসে গেল, এবার এখানে 9জন বসে পড়ছে, এখানে 6জন হয়ে এখানে 6জন বসে পড়ছে। এবার এদেরকে বিন্যাস করতে হবে না, তাহলে এরা 9জন নিজেদের মধ্যে কত বিন্যাস করা যায়। এবার এখানে আমি 8 ফ্যাক্টর দিয়ে গুণ করবো কি, করবো না, কারণ এরা নিজেদের মধ্যে কি জায়গা চেঞ্জ করতে পারবে, পারবে না। এই 9জন নিজেদের মধ্যে বিন্যাস করতে পারবে, ধরো কত ভাবে, 9 ফ্যাক্টোরিয়াল ভাবে, টোটাল 9 ফ্যাক্টোরিয়াল ভাবে। আবার এইদিকে 9জন নিজেদের মধ্যে কত বিন্যাস করতে পারবে স্যার, 9 ফ্যাক্টোরিয়াল ভাবে। তাহলে এইটা হয়ে যাবে আমাদের আনসার। ঠিক আছে, এবার এখানে দেখতে পাচ্ছি কোনগুলো 1, এটা 1, এটা 1, এটা 1, এটা লাগবে না। 11C5 মানে কত, 11 ফ্যাক্টোরিয়াল বাই 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল, ইন্টু এটা তো 1ই হয়ে গেল 9 ফ্যাক্টোরিয়ালের স্কোয়ার। তাহলে কোনটা আনসার হচ্ছে, অপশন বি ইজ দ্য আনসার। 11 ফ্যাক্টোরিয়াল বাই 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 9 ফ্যাক্টোরিয়াল স্কোয়ার। এবার অনেকে এরকম ভাবতে পারে, স্যার এরকমও হতে পারে আলফাবেটে আমার এদিকে হতো, এবিসিডি এদিকে হতো, তাহলে আরেকটা ইন্টু 2 তো করা উচিত না। কথাটা একদমই তোমাদের কি জাস্টিফাইড, যে একদমই ঠিক বলছো তোমরা, কিন্তু এরকম বিন্যাসে আমরা ওইটা ধরি না। কেন ধরি না, কারণ যখন প্রথমবার বসাচ্ছি এদেরকে, তখন জায়গাগুলো আইডেন্টিক্যাল আছে। যবে আমার এটা এবিসিডি দিকে বসলো, তবে গিয়ে এই দিকটা আমার অপোজিট হলো, বা যদি আমরা এবিসিডি এদিকে বসতো, সেক্ষেত্রে অপর দিক আলফাবেটে গামাই হচ্ছে, মানে ওখানে দুটা ভাবে আমি দেখছি না। কারণ যখন এদিকে বসাচ্ছি তখন আমরা টেবিলটা আইডেন্টিক্যাল, টেবিলটার মধ্যে আমার কোনো রকম চেঞ্জ নেই। যখন আমি এবিসিডিকে বসে দিলাম, তার অপোজিট দিকে আলফাবেটে গামা বসতে হবে, ব্যাস এটাই ব্যাপার। এবিসিডি এদিকে বসলে আলফাবেটে গামা বসুক, একই ব্যাপার। এদিকে এদিকে বসলে আলফাবেটে গামা বসলে একই ব্যাপার, মানে এই দুটো আলাদা কেস হচ্ছে না। যদি এবিসিডি এদিকে আলফাবেটে গামা এদিকে, আবার এবিসিডি এদিকে আলফাবেটে গামা এদিকে, দুটো আলাদা কেস হচ্ছে না, দুটো কেসই একই হচ্ছে। কারণ আমাকে কোশ্চেন বলেছে যেদিকে এবিসিডি বসবে তার অপর দিকে আলফাবেটে গামা আসবে, তো ব্যাস যেদিকে এবিসিডি বসলো তার অপর দিকে আলফাবেটে গামা বসলো, তাহলেই হয়ে যাবে। আমাকে আবার এদেরকে আবার আলাদা করে সাজাতে লাগবে না, বোঝা গেছে? এই জন্য ইন্টু টু কিন্তু করলাম না। অনেকে আমার বাচ্চারা বলেছে ইন্টু টু করা উচিত, বাট এক্ষেত্রে ইন্টু টু করা যাবে না। এটাই আমাদের কম্বিনেশন বা পারমুটেশনের রুল। যেহেতু এখান থেকে এবিসিডি যখন বসলো, তখন টেবিলটা ডিফাইন হলো
তারপর আলফা বিটা আমাকে বসালাম। তো এখানে ইনটু টু করার কোনো দরকার নেই, কারণ বলেছে যে একদিকে, আচ্ছা হ্যাঁ, টেবিলের দুদিকে 9 জন করে বসাতে হবে, ঠিক আছে, যাতে বলছে চারজন অতিথি টেবিলের একদিকে এবং অন্য 3 জন অন্য দিকে বসতে ইচ্ছুক হয়। এটা একদিকে হলে এটা এদিকে হবে, ব্যাস, দ্যাটস ইট। বা এটা এদিকে হলে এদিকে হবে, ওই দুটার কেসই একই হবে, কারণ আলটিমেটলি কেসটা, মেন কেসটা কি হচ্ছে যে এইদিকে বসবে আলফা বিটা কমা তার অপোজিটে বসবে, তাই ইনটু টু করার কোনো প্রয়োজন এখানে কিন্তু নেই। ক্লিয়ার? ক্লিয়ার? সো আমাদের এটা আনসার হয়ে যাবে। ডান। নেক্সট কোয়েশ্চেন সবাই করো, আমি একটু দরজা খুলে আসছি, কেউ আসছে, হ্যাঁ। ওকে, তাহলে আহ, হুম, তাহলে কি আছে এবার, মানে আছে লাস্ট কোয়েশ্চেন এটা, ঠিক আছে। এই কোয়েশ্চেন আশা করি বোঝা গেছে, কোনো রকম ডাউট নেই। লাস্ট কোয়েশ্চেন আমাদের আজকের এটা, সেটা কি বলেছে, 22 জন খেলোয়াড়ের মধ্যে থেকে, এটা ইজি কোয়েশ্চেন, 22 জন খেলোয়াড়ের মধ্য থেকে 11 জন খেলোয়াড়ের একটি দল গঠন করা গঠন করতে হবে। আচ্ছা, আমার কাছে কতজন আছে? 22 জন। 22 জন খেলোয়াড় আছে আমার কাছে, তার থেকে 11 জন খেলোয়াড়ের একটি দল গঠন করতে হবে, ঠিক আছে, হবে। নির্দিষ্ট 2 জন সর্বদা থাকবে, তাহলে এই 22 জন থেকে এই নির্দিষ্ট 2 জন এরা কি আছে, সর্বদা থাকছে। আবার রিমেনিং থাকলো হবে কতজন? রিমেনিং থাকলো হচ্ছে আমার তাহলে 20 জন, ঠিক আছে। ওকে, এবার এই 20 জনের থেকে কি বলেছে, এই 20 জনের থেকে বলেছে এই 20 জনের থেকে বলেছে যে 4 জন কখনই থাকবে না। তাহলে এখানে এই 20 জন থেকে 4 জন কখনোই থাকবে না। তো রিমেনিং কতগুলো থাকলো? রিমেনিং পড়ে থাকলো হচ্ছে আমার 16 জন, ঠিক আছে, এটা যে সর্বদা থাকবে, ঠিক আছে। আচ্ছা, এবার এই রিমেনিং থেকে কতগুলো নিতে হবে? এই রিমেনিং থেকে কতজন নিতে লাগবে আমার? যেহেতু আমি 22 থেকে 2 জনকে নিয়ে নিয়েছি, 11 জনের টিম বানাতে লাগবে, 2 জনকে আমি শুধুমাত্র নিয়েছি এতক্ষণের মধ্যে। তো এই 16 জন থেকে আরো 9 জনকে আমায় কি করতে হবে? বেছে নিতে হবে, বেছে নিতে হবে, ঠিক আছে, বেছে নিতে হবে। ওকে, এবার পুরো স্ট্রাকচারটা বুঝলে কিরকম ব্যাপার আছে, তাহলে এবার এক এক করে উপায়গুলো লিখি। আমার কাছে 22 জন খেলোয়াড় আছে, 11 জনের টিম বানাবো। কতজনের টিম বানাবো? 11 জনের টিম বানাবো। তার মধ্যে 2 জন সর্বদা থাকবে, তো এই 2 জনকে আমি অলরেডি নিয়ে নিয়েছি। এই 2 জনকে কত ভাবে নেওয়া যায় স্যার? একভাবে, কারণ এরা সর্বদা থাকবে, ঠিক। পড়ে থাকলো রিমেনিং 20 জন, আর মানে রিমেনিং, রিমেনিং 20 জন। এই 20 জনের মধ্যে 4 জন কখনোই থাকবে না, তো এই 4 জনকে পুরোই বাদ দিলাম। তাহলে 20 জনের মধ্যে এখন কতজন পড়ে আছে রিমেনিং? 16 জন, ঠিক। এই 16 জনের মধ্যে আমাকে, যেহেতু 11 জনের টিম বানাতে হবে, তাই 2 জন তো অলরেডি হয়ে গেছে, নিয়ে নিয়েছি, তো আমাকে 16 জন থেকে 9 জনকে বেছে নিতে হবে। তো 16 জন থেকে 9 জনকে কতভাবে বেছে নেওয়া যায়? তো 16C9, তো ব্যাস হয়ে গেল স্যার, 16C9 আমার আনসার হবে, ইজি।
অপশন বি ইজ দ্য রাইট আনসার। ক্লিয়ার? কারো কোনো ডাউট এখানে? আশা করি ডাউট থাকার কথা না, একদম পয়টা স্টেপ পুরো ক্লিয়ারলি বোঝা গেছে। ঠিক আছে বাচ্চা, ডান হ্যাঁ, ডান, পুরো পরিষ্কার। তো যারা এখনো ক্লাস লেটস ইমপ্রুভ ক্লাস 11 জয়েন করনি অবশ্যই জয়েন করে নেবে। অ্যান্ড বাচ্চা পার্টি ভিডিওটিকে অবশ্যই লাইক করবে, শেয়ার করে পছন্দের বন্ধু বান্ধবীর সঙ্গে, এবং বেল আইকন ক্লিক করা ভুলবে না। সাবস্ক্রাইব তো একদম করতেই হবে। ঠিক আছে বাচ্চা? সো লাস্টে এই কথাটাই বলবো, থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ বাচ্চা পার্টি। এটা ছিল আমাদের অ্যালজেব্রার লাস্ট ক্লাস ফর সেমিস্টার 1। এরপর আমরা অন্য চ্যাপ্টারে শিফট করবো। আশা করি ক্লাসেসগুলো তোমাদের ভালো লাগছে, তোমাদের অনেক হেল্পফুল হচ্ছে। অ্যান্ড স্টিল কারোর কোনো ডাউট যদি থেকে থাকে এই পুরো ক্লাসটার থেকে, তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো বা টেলিগ্রাম গ্রুপেও জানাতে পারো, আমি তোমাদের অ্যাক্টিভলি আনসার করার চেষ্টা করব। ঠিক আছে? এবং তার সাথে অবশ্যই জানাবে তোমাদের ভিডিওটি কেমন লাগছে এবং তোমাদের পরবর্তী কি কি ভিডিও প্রয়োজন। থ্যাংক ইউ অল বাচ্চা পার্টি, সি ইউ অল ইন দ্য নেক্সট ক্লাস। টিল দেন কিপ লার্নিং, কিপ শাইনিং, অ্যান্ড লেটস ইমপ্রুভ টুগেদার।